তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার নাম আপনারা সকলে জানেন এবং চিনেন। তার নাম হলো প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ। তিনি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর হাদিসের উপরে, এবং আলহামদুলিল্লাহ এলমে হাদিসের উপরে ওনার কতটুকু জ্ঞান আছে এটা আপনারা ওনার লিখিত একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি। এই বইটা পড়লে এক নজর দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলমে হাদিসের ব্যাপারে ওনাকে কতটুকু জ্ঞান দান করেছেন। বাংলা ভাষাভাষী এই দেশের যত এলমে হাদিসের উপরে বই রচিত হয়েছে এর থেকে বাংলা ভাষায় উত্তম কোনো বই আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। বইটা হলো হাদিসের নামে জালিয়াতি। এই বইটা পড়লে বুঝতে পারবেন এর ভিতরে হাদিস বলতে কি বোঝায়, সহি হাদিস বলতে কি বোঝায়, তারপরে এই হাদিসের নামে আমাদের দেশে যে সকল কথাবার্তা প্রচলিত আছে এগুলো যে হাদিস না, এগুলো যে সব জাল হাদিস, মিথ্যা কথা, একেবারে বিস্তারিত দলিল প্রমাণ সহকারে এই বইতে আছে। তিনি সৌদি আরবের রিয়াদে পড়াশোনা করেছেন দীর্ঘ অনেক বছর। সৌদি আরব থেকে অনার্স, মাস্টার্স, পিএইচডি সব সৌদি আরব থেকে করেছেন। তিনি আমার শিক্ষক, আমার উস্তাদ, এবং এই দেশের হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, এবং এই দেশের আম মুসলিমেরও উস্তাদ। এই দেশের আম মুসলিমের জন্য তিনি যে খেদমত করেছেন, সচরাচর ওলামায়ে কেরামদেরকে এরকম খেদমত করতে দেখা যায় না। তার যতগুলো বই আছে এই সবগুলো বই উনি এই উম্মার জন্য ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্টারনেটে, ওয়েবসাইটে ওনার বইগুলা আপনি ফ্রি ডাউনলোড করে ফ্রি পড়াশোনা করতে পারবেন। এটার জন্য স্যারের থেকে কিনতেও হবে না, স্যারকে টাকা পয়সাও দিতে হবে না। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা বই লেখে বইয়ের ব্যবসা করি, বইয়ের মালিকানা রাখি, সত্ত্বাধিকার রাখি, রেখে এগুলা বংশ পরস্পরায় আমরা এই বইয়ের মালিকানা দিয়ে ব্যবসা করি। কিন্তু স্যারের এই বইগুলো এত মূল্যবান, কিন্তু এই বইগুলো সব উম্মার জন্য তিনি ওয়াকফ করে দিয়েছেন। যে কেউ এটা যে কোনো মুহূর্তে ডাউনলোড করে পড়াশোনা করতে পারবে, সব দিয়ে দিয়েছেন। এই জাতির খেদমতের জন্য তিনি যে যুগান্তকারী বইগুলো রচনা করেছেন এগুলা শত শত বছর ধরে পরবর্তী যুগের এই উম্মার জন্য আকীদা, আমল, আখলাকের খোরাক যোগাবে ইনশাআল্লাহ। এই দেশের সবচেয়ে বড় সমস্যা আমাদের বাংলাভাষী মুসলিমদের, সেটি হলো আকীদা। আকীদাই হলো মূল সমস্যা। মানে আকীদা বলতে ইমানের মৌলিক যে বিশ্বাস, এই বিশ্বাসে গন্ডগোল আছে। আমরা অনেক শিরিক করি, শিরিককে আমরা ইবাদত মনে করি, বিদআত করি, বিদআতকে ইবাদত মনে করে থাকি। প্রতিনিয়ত আমাদের সাথে এই সমাজের অসংখ্য মানুষের সাথে একটা বিষয় নিয়ে বিরোধ হয়। বলে যে ভাই আমরা তো ভালো কাজ করতেছি, অসুবিধা কি? এই জাতিকে এটা বোঝানোই কঠিন যে ভালো কাজ নিজের ইচ্ছা মতো করা যায় না। ভালো কাজ যেটা করব সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হইতে হবে, এর বাহিরে নিজে নিজে ভালো কাজ করা যায় না। এই কথাটাই জাতিকে বোঝানো অনেক কঠিন। এবং যখনই আমরা বেদাত বলি বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই আমরা এই কথাটা বলি, তখন বলে উঠে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এই ফ্যানও ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এই মসজিদে টাইলসও ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এসিও ছিল না, এগুলা ব্যবহার করেন, তো ওইটা করলে অসুবিধা কি? মানে জাহালত, মূর্খতা এত বেশি বিস্তার লাভ করেছে যে একটা হলো দ্বীনের জন্য, আরেকটা হলো দ্বীনের মধ্যে। দ্বীনের জন্য আমরা সুন্দর সুন্দর উপকরণ, জিনিস আমরা গ্রহণ করতে পারি, সেটা বেদাতের সাথে সেটা সম্পর্ক না। এই যে আমরা কার্পেট বিছাইছি, তারপরে এই যে ফ্যান দিছি, এসি দিছি, টাইলস দিছি, এগুলো কিসের জন্য? দ্বীনের জন্য, ইবাদতের জন্য।
কিন্তু এবাদতের ভিতরে কিছু বাড়ানো কমানো যাবে না। এবাদতের সাথে বেদাতের সম্পর্ক, এগুলার সাথে বেদাতের সম্পর্ক না। বেদাতের সম্পর্ক ফি আমরিনা ফি ইবাদাতিনা, এবাদতের ভিতরে কোনো কিছু বাড়ানো কমানো যাবে না। আমরা সবসময় এই কথাটা বলি যে প্রতিদিন জোহর আদায় করি 4 রাকাত, জুমার দিন আদায় করি কয় রাকাত? 2 রাকাত। সেখানে যদি আমরা বলি যে আজকে ছুটির দিন আমরা 4 রাকাত আদায় করি বা 8 রাকাত আদায় করি, তাহলে নামাজ হবে না। এখন যদি বলি যে নামাজ পড়া তো ভালো কাজ, আপনি বাধা দেন কেন? আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা এটা যে আমি তো এটা খারাপ করতেছি না, এটা ভালো কাজ। আমি মিলাদ পড়তেছি, এটাতে খারাপের কি করতেছি? আমি তো ভালো কাজে করতেছি। আমি জশ্নে জুলুস করতেছি, এটা খারাপের কি? আমি রাসূলের মহব্বত বাড়াই দিলাম, আমি তো খারাপ কিছু করছি না। মানে এই ভালো কিছু করতেছি এই কথা বলেই আমাদের এই অবস্থা। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ ইসলামী আকীদার উপরে একটা বই লিখেছেন। আসসালামু আলাইকুম, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত উস্তাদ, আমাদের সকলের মহব্বতের, এবং আমরা যে স্যারকে শায়েখকে কত বেশি মহব্বত করি যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। আমার এই দেশে যত ইসলামিক স্কলার আছে সবচেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি আমি স্যারকে, আলহামদুলিল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে তোমরা ভালোবাসো তাকে জানাই দাও, বলে দাও যে ভালোবাসি, এই জন্য বলতেছি। এবং আপনারাও আমি আশা করি যে স্যারকে অনেক মহব্বত করেন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখকে পছন্দ করেন। আমিন। আলহামদুলিল্লাহ আমাদের বিরাট সৌভাগ্য, আমরা আজকে স্যারকে আমাদের এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন ধরে আমাদের মুসল্লিদের সবার দাবি যে আপনার ওস্তাদকে একবার আনেন আমাদের মসজিদে। মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ উনি এসেছেন, তারপরে ডক্টর মঞ্জুর এলাহি আসছেন, ডক্টর সাইফুল্লাহ আসছেন, অনেক শায়েখ আমাদের মসজিদে আসছেন। এখন আপনি আমাদের এই শায়েখকে একবার আনেন, আমরা দেখব এবং কিছু কথা শুনবো। কিন্তু স্যারের সময় সুযোগ মিলিয়ে আমরা তো পাই না। আলহামদুলিল্লাহ এই ডিসেম্বর মাসে আমরা সুযোগ মতো আল্লাহ পাক কবুল করছেন, আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিন স্যারের আলোচনা অনেক টিভি চ্যানেলে শুনি, ফিজ টিভিতে আমাকে সবাই এসে বলে যে স্যারের আজকে জিকরুল্লাহ সম্পর্কে আলোচনা শুনছি, এটা এই বিষয় সম্পর্কে আলোচনা শুনছি। আলহামদুলিল্লাহ খুব মনোযোগের সাথে কিন্তু আমাদের ভাই বোনেরা শুনেন। এবং অনেক টিভি চ্যানেলে, আগে তো ইসলামিক টিভিতে স্যার ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর দিতেন, আলোচনা করতেন, সবার কাছে আমাদের পরিচিত এবং মহব্বতের। আলহামদুলিল্লাহ আজকে আমরা সরাসরি ইনশাল্লাহ কিছু কথা শুনবো, এবং আমাদের এই প্রোগ্রাম লাইভ সম্প্রচারিত হচ্ছে, একবারে যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে আমাদের ভাই বোনেরা ইনশাল্লাহ শুনতে পারবেন। আর আমি আজকে আর আলোচনা করব না, আমি তো সব সময় আছি, সব সময়। আমরা আজকে দীর্ঘ 9 বছর ইনশাআল্লাহ এই মসজিদে কোরআনে কারিমের তাফসির করে থাকি, এবং পুরা কোরআনে কারিমের একবার তাফসির আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদে শেষ করেছি 9 বছরে। এখন দ্বিতীয়বার আবার আমরা শুরু করেছি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের নূরের বরকতে এই এলাকার অনেক ভাই বোনের মধ্যে অনেক শিরক, অনেক বেদাত, অনেক খারাপ আকীদা আলহামদুলিল্লাহ দূরীভূত হয়ে গেছে। এবং আমাদের এই তাফসির আলহামদুলিল্লাহ এখন সারা ওয়ার্ল্ডেই, পৃথিবীর সব দেশে আমাদের ভাইয়েরা শুনেন। এক এক দিন এক এক দেশ থেকে টেলিফোন করে বলেন, স্পেন থেকে, ইতালি থেকে, একেবারে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে সব দেশে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের তাফসির পৌঁছে গেছে। তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি যে আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর দিনের সহি আকীদার দাওয়াত, সহি আমলের দাওয়াত, তাবলীগ আমরা পৌঁছানোর। তো আলহামদুলিল্লাহ এখন স্যার আমাদের সামনে আলোচনা করবেন। আমরা শায়েখকে কোনো সময় দিব না, স্যারের পছন্দ মতো যতক্ষণ পারেন স্যার আলোচনা করবেন ইনশাআল্লাহ। বিষয় হলো আমাদের বর্তমানে মুসলিমদের মধ্যে ব্যাপক অনৈক্য, ছোটখাটো বিষয় নিয়ে একজন আরেকজনকে আমরা কাফের বলতেও দ্বিধাবোধ করি না, গোমরা বলতে দ্বিধাবোধ করি না। ছোটখাটো জিনিস, সামান্য মাসালা মাসাইল, আমলিক একতালাপ, এগুলো নিয়ে দেখা যায় যে এক আলেম আরেক আলেমকে, এক মুসলিম আরেক মুসলিমকে ঝগড়া ঝাঁটি মারামারি, সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা। তো আমরা এই জন্য আজকের বিষয় ঠিক করেছি
মুসলিম উম্মার ঐক্য, যে উম্মতের ঐক্য কত জরুরি, এই বিষয় সম্পর্কে স্যার আমাদেরকে আলোকপাত করবেন। এর বাইরেও স্যার আমাদের জন্য যেটা জরুরি মনে করেন, স্যার হলেন আমাদের ডাক্তার। ডাক্তার যেই ওষুধ আমাদের জন্য বেশি প্রয়োজন মনে করবেন, অ্যান্টিবায়োটিক প্রয়োজন মনে করলে অ্যান্টিবায়োটিক দিবেন, সাধারণ মনে করলে সাধারণ দিবেন। ওইটা স্যারের ইনশাল্লাহ ইচ্ছা অনুযায়ী। এখন এরপরে স্যারের আলোচনার পরে আমরা কিছু প্রশ্ন উত্তর শুনবো ইনশাল্লাহ, এরপরে সালাতুল ইশা আদায় করবো ইনশাল্লাহ। যে এখন আলোচনা করছেন শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বাদ, আমরা প্রথমেই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে বসার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহর ঘরের উপরে এমফ্যাসিস করছি, সেটা হলো আলহামদুলিল্লাহ আমাদের দেশে দ্বীনি আলোচনা, ওয়াজ, নসিহত হয়, তবে দুর্ভাগ্যবশত এটা সাধারণ মসজিদ কেন্দ্রিক হয় না। এটা অদ্ভুত ব্যাপার। আমি আপনাদের বলবো যতটুকু আল্লাহ মনে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাশতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতাদারাসুনা কিতাবাল্লাহ অথবা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আপনারা জানেন হাদিস, যে যখন কোনো কিছু মানুষ আল্লাহর কোনো ঘরের একটা ঘরে বসে কোরআন তাদারুস করে, আল্লাহর দিনের কথা জিকির আলোচনা করে, তখন আল্লাহ 4টে পুরস্কার তাদের দেন। তাদের উপরে রহমত নাজিল হতে থাকে, ফেরেশতারা তাদেরকে আবৃত করে নেন, এরপরে তাদের উপর শান্তি বর্ষিত হয়, আল্লাহ তার প্রিয়তম ফেরেশতাদের কাছে এদের নিয়ে গৌরব করেন। এখানে গুরুত্বপূর্ণ হলো ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে। এখন দেখেন আমরা আমাদের দেশের দিনের যত কাজ আল্লাহর ঘর বাদে। এটা অদ্ভুত ব্যাপার। আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে যদি আপনারা রাগ করেন না, যদি আরো 1 লাখ মসজিদ বাড়ে, শয়তান খুব একটা ডিস্টার্ব ফিল করবে না। কারণ মসজিদ যতই হোক নিয়ন্ত্রণ তো তারই থাকবে। কারণ আমি মাঝে মাঝে আপনাদেরও বুঝাই যে আমাদের বাংলাদেশের মানুষ মসজিদকে মহব্বত করে। কিছু জিনিস আমাদের ইমানের সাথে লেগে আছে। অনেক সময় নামাজ পড়ে না বাবা মা, কিন্তু ছেলে আমাদের নুরানি মাদ্রাসায় বা হেফজুমাদায় দেয়। আমরা বলেন যে নামাজরা পড়লে কাফের, আপনারা শোনেন তো। আমি অত জোরে বলি না, একটু আস্তে আস্তে বলি। ওর যদি মোটে ইমান না থাকতো তো ও কেন কোরআন পড়তে নিয়ে আসছে ছেলেটাকে? কথা বুঝতে পারছেন না? তার মানে কোরআনের মহব্বত আর মসজিদের মহব্বত এখনো আমাদের রক্ত মাংসে মিশে আছে। নামাজ পড়ি না পড়ি, রোজা রাখি না রাখি, যাই করি না কেন, যে কারণে গ্রামে গঞ্জে যাবেন, গ্রামের বাড়ি একটা হয়তো পাকা না, কিন্তু মসজিদ টাইলস করা, এবং গ্রামের লোকেরাই করেছে, বাইরের কোনো টাকা না। আমরা ওরকম গ্রামে গঞ্জে দেখছি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ অনেক টাকা দিয়ে যায়, ওই 2-3 দিন আয় করে যা পেতেছে মসজিদে দিয়ে দেয়। তার মানে মসজিদের মহব্বত আমাদের রক্ত মাংসে মিশে আছে। আমি মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করি, মসজিদ আবাদ করার মানে কি? বিল্ডিং করা না মসজিদটাকে প্রাণবন্ত রাখা? আপনি মনে করেন 2 কোটি টাকা আপনার খরচ করে মসজিদ করলেন, মসজিদে 24 ঘন্টায় শুধু 4 ঘন্টা খোলা থাকে, বাকি 20 ঘন্টা তালা দিয়ে থাকে। আপনার পিতামাতা সব তো 4 ঘন্টারই পাবে, ঠিক না? 20 ঘন্টা তো আর পাবে না। আর আপনার 24 ঘন্টায় খোলা থাকে এবং কর্মচঞ্চল থাকে, 24 ঘন্টা সব পাবে। তাহলে এত টাকা দিয়ে মসজিদ করে মসজিদটা যদি 4 ঘন্টার জন্য খুলি আর 20 ঘন্টা বন্ধ রাখি, তাহলে তো আমাদের লস। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কিন্তু এত পাকা ছিল না। মসজিদে আকাশতে পানি পড়লে আগেই মাটিতে পড়তো, বৃষ্টি হলে কাদা কপালে লেগে যেত, কিন্তু মসজিদ আবাদ ছিল। 24 ঘন্টা সেখানে দিনের কথা, মসলা মাসাইল, পড়াশুনো, ওয়াজ নসিহত, ফতোয়া, ইফতার সব চলত। মুসলিম বিশ্বের প্রথম কয়েকশো বছরে মাদ্রাসা বলে কোনো শব্দ নেই। মাদ্রাসা মানে আমরা আজকাল মনে করি স্কুল বা পাঠশালা,
ইসলামী পরিভাষায় মাদ্রাসা মানে বিশ্ববিদ্যালয়, কারণ স্কুল পাঠশালা তো মসজিদেই, প্রাইমারি সেকেন্ডারি তো মসজিদেই পড়া হবে, হায়ার সেকেন্ডারি হায়ার স্টাডিজ হবে মাদ্রাসায়। তাহলে আমরা একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের যে প্রকৃতি, মসজিদ যেটা, এটা হারিয়ে ফেলেছি, আমরা বিল্ডিং বানিয়ে ফেলেছি। দ্বিতীয় আরেকটা সমস্যা হয়েছে আমাদের, এটা আপনারা জানবেন। আমরা জানি কেউ মসজিদ বানালে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানান, আমরা মসজিদ বানাই, আলহামদুলিল্লাহ, এটা সহিহ হাদিস। কিন্তু মসজিদের টাইলসগুলো খুবই দামি, ইমাম সাহেব সস্তা চাই। ইমামের জন্য আমি খুঁজে খুঁজে আমাদের বাংলাদেশের জন্য 4টে শর্ত প্রি কন্ডিশন পাইছি। একটা হলো ইমাম সস্তা হইতে হবে, 2 নম্বর হলো ইমামকে দ্বিতীয় যেটা শর্ত সেটা হলো আমরা বাবুরাম সাপুরে পড়ছিলাম যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসঢাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত, এরকম হইতে হবে, ঠিক না? অর্থাৎ কোনো জীবনের কোনো কথা বলবে না, মরণের অথবা অতীতের কথা বলবে। আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমি ছেলে কি করে মানুষ করবো, বউ কি করে সংসার করবো, এগুলো কিচ্ছু বলবে না। বললে সমস্যা, হয়তো সে কিছুই মাইন্ড করেনি, সুদের ব্যাপারে অনেকদিন বলেছে, মসজিদের কেউ মাইন্ড করবে, এই দেখো নিশ্চয় আমাকে মার্ক করেছে, অথবা ঘুষের কথা বলেছে, অথবা বউ বেপরদা করে বলেছে, মাইন্ড করে ফেলে। কয়টা গেল? 2টো। সস্তা হতে হবে, মানে বোবা হতে হবে। 3 নম্বর হলো মুসল্লিদের মসলা অনুযায়ী নামাজ হতে হবে, কেতাব অনুযায়ী না। মুসল্লিদের যেভাবে ওইভাবে হতে হবে। আপনি পড়ে শুনে কি আসছেন এটা বড় কথা না, আমরা এইভাবে চাই। আর চতুর্থ হলো চাকরিটা কোনো সার্ভিস রুলে যেতে পারবে না। আমাদের দেশে সব চাকরির সার্ভিস রুল আছে, চাকরিতে ভুল করলে শো কজ আছে। ইমামতের চাকরি কিন্তু কোনো শো কজ নেই, তুমি আরে শোনা, ব্যাস। কথা বুঝতে পেরেছেন? যে কারণে মসজিদগুলো আসলে আবাদ হয় না। অনেকেই বলেন ইমামরা কথা বলেন, ইমামরা কথা বলেন, ইমামরা কথা বলেন না। আমি আপনাদের মজার কথা বলি, কয়েকদিন আগে ভয়েস অফ আমেরিকা থেকে আমার একটা সাক্ষাৎকার নিয়েছে এই বাংলাদেশে আইএস, জঙ্গি ইত্যাদি ব্যাপারে। তা এখন তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমি মোল্লা মানুষ, যাই আসে দিনী শিক্ষায় নিয়ে যাই। এখন কারা এগুলো হচ্ছে? তা আমি বললাম যে সকল তরুণ দিনের আবেগ আছে কিন্তু আলেমদের সহবত পাই না, এরা উগ্র হয়ে যায়, কারণ তাদের আবেগ আছে। আর আলেমদের সহবত না থাকাতে, ভালো আলেমদের না পাওয়াতে, ওরা জানে না যে দিন কি করে দাওয়াত দিতে হয়, এজন্য সহজে ওদেরকে মানে ডেভিয়েট করা যায়। আর প্রমাণ হিসেবে বললাম, আমাদের বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল এই বেল্টে মাদ্রাসা কিন্তু বেশি বেশি। কখন বোঝা যায়? যখন আপনারা আমাদের দেশে যাবেন, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, কুষ্টিয়া, 1, 2, 3টে ইউনিয়নে একটা ভাঙড়ি মাদ্রাসাও নেই। আর আপনি এই সিলেট, চট্টগ্রাম জোনে যাবেন, একটা গ্রামের ভিতরে অন্তত 5-7টা মাদ্রাসা আছে। যে কারণে আমাদের দেশে যে কথা থেকে আসলো, ইমাম আছে, পাগড়ি পরা, টুপি পরা ইমাম আছে, ইমামরা কেউ আলেম না। আমার ঝিনাইদহ জেলার ভিতরে প্রায় 3000 ইমাম আছেন, এদের ভিতরে বোধহয় 500 মানে মাদ্রাসা কমপ্লিট করা না। অনেকেই স্কুলে পড়া, কোনো রকম আরবিটা পড়তে পারে, অনেকে 4-5 ক্লাস মাদ্রাসায় পড়া, এরকম না। কাজে এদের ইমাম কিন্তু আলেম নন। এদের কাছে যুবকেরা, তরুণেরা ভালো গাইডেন্স পায় না। এই জন্য দেখবেন, আমি যেহেতু এই এলাকার লোক, অর্থাৎ মাদ্রাসা মুক্ত এলাকার লোক, কাজে দোষ বললে দোষ নেই। মাদ্রাসা যুক্ত আর মাদ্রাসা মুক্ত এলাকার ভিতর অনেক পার্থক্য। সামাজিক ব্যবস্থাপনা, পারিবারিক বাঁধন, উগ্রতা, রাজনীতি, সব ব্যাপারে আপনারা মাইন্ড করেন না। আপনি যখন সিলেট, চট্টগ্রাম, নোয়াখালীতে যাবেন, বরিশালে যাবেন, দেখবেন এমনকি যারা ইসলামের রাজনীতি করেন তারাও কিন্তু আমাদের দেশের মতো ভোট পান না। ঝিনাইদহে, রাজশাহীতে, রংপুরে, দিনাজপুরে একটা ইসলামী রাজনৈতিক দল, যে দলই হোক, যত সহজে একটা সিট পায় একা একা। চট্টগ্রাম, সিলেটে, নোয়াখালীতে এরকম পায় না। কারণ এসব ব্যাপারে আলেমদের একটা দীর্ঘদিনের কিছু গাইডেন্স আছে।
তারা কিছু বোঝেন, তারা কিছু বলেন, যে কারণে উগ্রতা এমনকি কোনো রকমের প্রান্তিকতা মানুষদের ভিতরে আসতে পারে না। সমাজের সবাইকে নিয়ে চলা, পরিবার, সমাজ, দাওয়াতের পদ্ধতি কি হবে। আমাদের যেসব এলাকায় ইমামরা অযোগ্য, সেখানে তরুণেরা গাইডেন্স পায় না, ইমাম সাহেব কিছু বলতে পারেন না, তখন নন আলেম নন ইমাম একজন এসে হয়তো তরুণকে বললো যে এইখানে চলো, এইখানে গেলে তুমি জান্নাত পেয়ে যাবা। ওর তো আবেগ আছে, এলেম নেই, ও দৌড় ধরবে। এই জন্য মসজিদ আবাদ করার শর্ত হলো ইমাম যোগ্য হতে হবে, তাকে কথা বলার সুযোগ দিতে হবে। তার কথা যদি আপনার পছন্দ না হয়, আপনি আলেমদের মাধ্যমে তার করবেন যে আপনি এই কথাটা বলেছেন, এটা ডকুমেন্ট দেন, অথবা আপনি এইভাবে বলেন না, এটা আমাদের প্রবলেম তৈরি করছে, আপনি কথা বলেন, তবে দেখেন এটাকে আরেকটু ভালো করে বলা যায় কিনা। এই যে মসজিদ আবাদ করা, আপনারা এখানে সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। কারণ আমার জন্য দিন পালন যেমন একটা ফরজ কাজ, সমাজের লোকেদের দিনের দাওয়াত দেওয়াটা আমাদের একটা ফরজে কিফায়া কাজ। সমাজের ব্যবসায়ী, চাকুরিজীবী ব্যস্ত থাকেন, আপনারা যারা টাকা দিয়ে মসজিদ বানান তারা প্রায় সবাই ব্যস্ত। আপনারা যদি ইমাম সাহেব একটা যোগ্য ইমাম, ভালো ইমাম, মুত্তাকি আলেম, ভালো আলেম, আরবি পড়তে পারে, আরবি বলতে পারে, কেতাবপত্র জানা আছে, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, একজন হুজুর আমরা পারবো না, তবে আপনার সাধ্যমতো খেদমত করব। আমাদের ফরজে কেফায়া দাওয়াত, আমাদের এলাকার সব যুবকদের মসজিদে নিয়ে আসার দায়িত্ব আপনার। তাহলে দেখতেন সমাজটা পাল্টে দিত। অর্থাৎ আপনাদের ফরজে কেফায়া দায়িত্বটা, ফরজে আইন একজন পালন করে, আপনার নামাজকে পড়ে দিতে পারবে না, এটা হবে না, কিন্তু আপনার দাওয়াতটা একদিন দিয়ে দিলে আপনি সফটরা পেয়ে যাবেন। তো এই জন্য ইমাম, যোগ্য ইমাম রাখা, মসজিদকে কর্মব্যস্ত রাখা, প্রাণবন্ত রাখা, দিনী প্রোগ্রামগুলো মসজিদ কেন্দ্রিক হওয়া, এটা আল্লাহ তাআলার খাস রহমত পাওয়ার একটা পথ। তো এই জন্যই আমি বলছি যে আমরা যে আমাদের এই মাহফিল করে বেড়াই, মাঝে মাঝে করি মাঠে ময়দানে, মসজিদ কেন্দ্রিক দিনী আলোচনা আমাদের সমাজে কম। মসজিদগুলো কমিটি নিয়ন্ত্রণ করেন, খুলতে চান না, কি জানি কোন কথা হয়, কোন বিপদে পড়ি। তা আপনারা যে এই মসজিদ কেন্দ্রিক দাওয়াতের ব্যবস্থা করেছেন, মসজিদ কেন্দ্রিক তাফসির করেছেন, এলাকার তরুণদেরকে, যুবকদেরকে এখানে নিয়ে আসতে পেরেছেন, এটা বড় সফলতা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই যে কষ্ট, শ্রম, আয়োজন, এগুলো সব পরিপূর্ণরূপে কবুল করে নিন, আমিন। যে বিষয়ে আরেকটা বিষয় আমার ভালো লাগে, এখানেও দেখি, সব জায়গায় দেখি, বর্তমান বিশ্ব, বিশেষ করে প্রযুক্তির কারণে আমরা একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে, গ্লোবাল ভিলেজ বলে, সব জায়গায় সব জায়গায় দেখা যায়। আর এই গ্লোবাল ভিলেজের মাতবর হলো যাদের টাকা আছে, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, তারা প্রযুক্তি এবং টাকা নিয়ন্ত্রণ করে, যে কারণে তাদের সকল প্রোগ্রাম প্রযুক্তিকে ব্যবহার করছে। প্রথম টার্গেট কিন্তু তরুণেরা, মেয়েরা, এবং উদ্দেশ্য তাদেরকে অশ্লীলতা, উচ্ছলতা ইত্যাদির পথে এগিয়ে নেওয়া। তারুণ্যের নামে, যৌবনের নামে লাফাও, ফুর্তি করো, আড্ডা দেওয়া, এটা করো, সেটা করো। তরুণরা বুঝতে পারে না যৌবনের, তারুণ্যের কিছু উচ্ছলতা আছে, এটা গ্রোথ। এক হাঁড়ি দুধ, আপনি যদি আধা কেজি দুধ একটা হাঁড়িতে রাখলেন, হাঁড়ির নিচেই থাকে, যখন জ্বালাবেন তখন ওটা বাড়তে বাড়তে হাঁড়ি ভরে যায়, এরপরে পড়তে শুরু করে। কেউ যদি মনে করে পড়লে পড়ুক, এক হাঁড়ি থাকলেও চলবে, সে জ্বালাতে থাকে আর ঘন করতে থাকে, যখন ওটা থেমে যাবে তখন এক হাঁড়িও থাকবে না, কিছুই থাকবে না। তারুণ্য এটা ওরকম, তারুণ্যের গ্রোথ 30-35 বছর থাকে, 40 পর্যন্ত মানুষ শক্ত থাকে। এই সময়ে যে আমাদের কি চলে যাচ্ছে এটা আমরা বুঝি না, কিন্তু যৌবন যে যখন জীবন হয় 50, 55, 60, 65, তখন আমরা বুঝি যে অনেক কিছু হারিয়ে ফেলেছি অসময়ে, কিন্তু তখন আর ব্যাক করা যায় না। জীবনে কোনো ব্যাক গিয়ার বলে কোনো জিনিস নেই। এখন বর্তমান বিশ্ব যারা নিয়ন্ত্রণ করেন, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো, তারা এই তরুণদেরকে তারুণ্যের নামে, এই যে সামনে 31st নাইট আসছে, তারুণ্যের নামে পুরো মিডিয়া পাগল হয়ে যাবে, আর তরুণরা যা দেখবে তাই করবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তরুণদের, যুবকদের, যুবতীদের, তরুণীদের তারুণ্য, যৌবনকে এক্সপ্লয়েট করে তাদেরকে ভোগবাদী বানিয়ে পণ্য বিক্রয় করা,
আধিপত্য বিস্তার করা, এটা হলো উদ্দেশ্য। এই ফুর্তির ভিতরে ত্যাগ নেই, শুধু ভোগ আছে। যেমন এই তো কয়দিন পরেই 31 নাইট হবে ঢাকায়, সবাই আপনারা দেখবেন মিডিয়াতে, তো মিডিয়া একেবারে ফাটাফাটি। 31 নাইট কেন? কারণ প্রাচীন যুগে মানুষ যখন প্রকৃতি পূজা করত, মানুষের ভিতরে ইবাদত, আল্লাহকে ডাকার প্রবণতা জন্মগত, সহজাত, আমার সাথেই জন্মেছে, আমার সাথেই মরবে। আল্লাহ যে আলাস্তু বিরাব্বিকুম বলে দিয়েছিলেন, এটা এমনভাবে আমাদের ব্রেনে মস্তিষ্কে আছে, মানুষ ইবাদত ছাড়া পারে না, ইবাদত করতেই হবে। আদমের পরে সন্তানেরা আস্তে আস্তে শিক্ষা দীক্ষা নেই, ডিভিয়েট মানে গুমরাহের দিকে গেল। আপনাদের বলি এই পয়েন্টে, ওটা যাব। আপনারা বলবেন কেন অনেক মানুষ তো ইবাদত করে না, নাস্তিক। আসলে প্রতিটি মানুষ ইবাদত করে। মানুষের ভিতরে বিবাহের, দাম্পত্য সম্পর্ক তৈরি করার, সন্তানের মহব্বত, এটা জন্মগত। অনেকে রাগ করে বিয়ে শাদী করে না, তার মানে ওর ভিতরে সন্তানের মহব্বত নেই নাকি? ও মোটেই এটা চর্চা করে না, পরের সন্তান নিয়ে কোলে করে আদর করে জড়াই ধরে কিছু না কিছু করেই। তবে সে স্বাভাবিক ন্যাচারাল পথে না যেয়ে অ্যাবনর্মাল পথে করছে। ন্যাচারালি তুমি বিয়ে করো, সন্তানের পিতা হও, মাতা হও, আদর করো, কষ্ট করো, এটা হলো ন্যাচারাল। সে ন্যাচারাল পথে না যেয়ে অ্যাবনর্মাল পথে যাচ্ছে, কিন্তু তার ভিতরে আছে, ওটা মেরে ফেলতে পারেনি, এবং সে করে। তার ভিতরে হৃদয় উথলে ওঠে, ছোট একটা শিশু দেখে তাকিয়ে থাকে, কোলে নেয়, ওটাকে সে মেরে ফেলতে পারেনি। এবাদত এরকম, যারা এবাদত করে না, যেমন আমরা মনে করি আমাদের ধর্মকে যারা আফিম মনে করেন, ধর্ম টর্ম বাজে জিনিস, তারা কিন্তু ইবাদত করে। কখনো লেলিনের কবরে ঘোরে, কখনো বসে বসে সুর করে গান গায়। এবাদত মানে কি? যাকে আমি এমন একটা কর্ম আগে বুঝি, এবাদত এমন একটা কর্ম যে করে সে শান্তি পায়, আরেকজন গাল দিতে পারে। হিন্দুর পূজা দেখে আমরা বলি বাজে কাজ, কিন্তু সে তাদের শান্তি পাচ্ছে। মুসলমানের নামাজ দেখে একজন বাজে কাজ, কিন্তু সে শহীদ মিনারে বসে ঢোলছে আর গান গাচ্ছে, সে শান্তি পাচ্ছে। ওটা তার ইবাদত, ওটাই তার মসজিদ। তো এই জন্য মানুষ প্রত্যেকেই ইবাদত করে। সেই ইবাদতটা বিভ্রান্তিকর হয়ে যায়। যেমন আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে মানুষের ভিতরে খাওয়ার অনুভূতি, এটা মজ্জাগত, ক্ষুধা লাগলে খেতে হবে। আপনি বাস থেকে নেমেছেন, ঢাকা আমাদের গাবতলীতে নামতে হয়, প্রচন্ড ক্ষুধা, গাবতলীর ওখানে হোটেল বিরিয়ানির খুব খুশবু বেরোচ্ছে, করবে না লাগে না? যে বসে গেলাম অর্ডার দিয়ে, খেয়ে নিলাম, খেতে তৃপ্তি লেগেছে, মজা লেগেছে, শান্তি পেয়েছি, কিন্তু দেখা গেল একটু পরে ডায়রিয়া শুরু হলো। হতে পারে না? তার মানে খাবারের ভিতর পয়জন ছিল। মানে খেতে মজা লেগেছে মানেই কিন্তু খাদ্যটা মানে মানে স্বাস্থ্যকর নয়, ঠিক না? বৈজ্ঞানিক পরীক্ষায় ল্যাবরেটরি থেকে বোঝা যায় যে খাদ্যটা স্বাস্থ্যকর কি না। ঠিক ইবাদত সবাই করে, মজা লাগছে, শান্তি লাগছে, অন্তরে ভালোবাসা লাগছে, মরা কোনো ব্যক্তিত্বকে ধ্যান করছি বা তার নামে গান গাচ্ছি, খুব ভালো লাগছে, বসে আছি, কোথাও ফুল দিচ্ছি, কোথাও তাকিয়ে আছি, কোথাও ঘুরছি, এসবই কিন্তু ইবাদত। কোনো না কোনোভাবে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না, যৌক্তিক ব্যাখ্যা দেওয়া যায় না, এমন একটা কাজ করছি আমার মনের আবেগ প্রকাশের জন্য। কিন্তু সব ইবাদতই জীবন দেয় না, সব খাদ্যই জীবন দেয় না। মজা লাগে, অনেক খাদ্য মরণ আনে। কোন ইবাদত আমার জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর, আর কোনটা নয়, এটার ল্যাবরেটরি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তে এই যে 31 নাইট করবে, এটা কেন? এটা প্যাগান যুগের এক ধরনের ইবাদত। তারা মনে করত প্রকৃতি আমাদের দেখে, আমাদের দেয়। আমরা যদি বছরের শুরুটা ফুর্তিতে কাটাই, তাহলে সারা বছর নিশ্চয় প্রকৃতি আমাদেরকে ভালো লাগবে। যেমন আমাদের দেশে আগে ছিল কাদা খেড়, আপনারা জানেন কিনা? বর্ষার সিজনে যখন বর্ষা হতো না, নারী পুরুষ কাদা মাখতো, পানি ঢালতো, কাদা মাখতো, যে আমাদের কাদা মাখা দেখে প্রকৃতি বৃষ্টি দেবে। কথা বুঝতে পারেননি? এটা হলো প্যাগান যুগের প্রকৃতি পূজার রীতি। এসো হে বৈশাখ, এসো এসো এসো, প্যাগান যুগের প্রকৃতি পূজার রীতি। অর্থাৎ বছরটা আমরা যদি ভালো করে শুরু করি, সারা বছরটা হয়তো ভালোভাবে যাবে। এই চেতনায় প্যাগানরা এটা পূজা করত। ক্রমান্বয়ে এখন এই আধুনিক বা বাণিজ্যিক সাম্রাজ্যবাদ এটাকে তুলে ধরেছে। কি জন্য? এটা সাহিত্যই বলেন, সংস্কৃতিই বলেন, সভ্যতায় কিচ্ছু না, এটা হলো বাণিজ্য।
21 একে নওজুল্লাহ মানে পহেলা বৈশাখ বলেন, 31 নাইট বলেন, ভালোবাসা দিবসে কেউ কি বলে দানের কথা, ত্যাগের কথা, সঞ্চয়ের কথা? না, বলে খাও খাও ফুর্তি করো। যেমন 31 নাইট, প্রচণ্ডতম শীত, বছরের প্রথম মুহূর্তটা আমরা ভালোভাবে শুরু করব কিভাবে? বস্তিতে প্রত্যেকেই একটা করে কম্বল দিয়ে। এই যে মিডিয়া পাগল হয়ে আছে, কোনো মিডিয়াটা বলবে নাকি তাহলে শুধু কম্বল আলাদের কম্বল বিক্রি হবে, ওনাদের মদ বিক্রি হবে না, বিয়ার বিক্রি হবে না, অন্যান্য কিছু বিক্রি হবে না, ওনাদের যেটা চান সেটা হবে না, কাজে এটা কেউ বলবে না। তো এই জন্য ভোগবাদী, সাম্রাজ্যবাদী, বাণিজ্যিক সাম্রাজ্যবাদী আগ্রাসন যখন আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে এবং সকল কিছুই তাদের কারণ তাদের যৌবনের উচ্ছলতাকে এক্সপ্লয়েট করার জন্য এগুলো হচ্ছে, এই মুহূর্তে আমরা এখন দেখি যে কিছু তরুণ তাদের যৌবনের চাহিদা, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা তো দিনের কথা মনে করবই, খুব স্বাভাবিক। যখন দেখি তরুণেরাও মসজিদে আসে, তরুণেরাও দিন জানতে চায়, তখন খুব ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল সাহাবী কিন্তু তরুণ ছিলেন, হয় 35 থেকে তার নিচেই, এবং এদের ভিতরে বড় অংশ প্রথম ঈমান আনছিলেন যারা, এদের প্রায় মেজরিটি তরুণ। খাদিজা তার স্ত্রী, যায়েদ ইবনে হারেসা তরুণ, আলী তরুণ, জুবাইর ইবনে আওয়াম তরুণ, 12-13 বছরের বয়স সব, জি আহমার ইবনে ইয়াসার তরুণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তরুণ, সবাই তরুণ। ওসমান সেও তারুণ্যের ভিতরে রয়েছেন ওই সময়। তাহলে দেখা যাচ্ছে যে তরুণদের সত্য গ্রহণ করার, সত্য সন্ধান করার, সমাজকে ভালো করার যে প্রবণতা, এটা যদি আমরা ভালো পথে নিতে পারি তারা ভালো হয়। আর যদি এটা তারা কোনো গাইডেন্স না পায়, তারা অনেক সময় খারাপ হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এই মসজিদ ভিত্তিক কর্মকাণ্ড দেখে ভালো লাগলো, আর পাশাপাশি তরুণদেরকে এই কাজে ইনভলভ দেখে খুবই ভালো লাগলো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টির পথে সুন্দরভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে আমার আলোচ্য বিষয় আমাদের মোহতারাম শেখ নির্ধারণ করেছেন মুসলিম সমাজের ঐক্য, উম্মার ঐক্য। এটা আসলে আমি যে খুব বড় আলেম এরকম কিছু নয়, তবে আমার কিছু শখ আছে কাজ করার, যে কারণে আমি কাজ করার চেষ্টা করি, এবং কষ্ট হলেও মজাই লাগে। কিছু লেখি, কিছু বলি, আর এই লেখার এবং বলার তৌফিক আল্লাহই দেন। তবে এর ভিতর দিয়ে আমি একটা কথা আগাগোড়া সবসময় বলার চেষ্টা করি, যেটা আমার ভালো লাগে, সেটা হলো মুসলমান কেন মুসলমানকে খারাপ জানবে? মুসলমান অনেক খারাপ দিক আছে, কিন্তু তার ইমানটা তো অনেক ভালো। আমি আপনাদের বলেছি, আমার ঝিনাইতে একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে অনেকেই যারা আমাদের সন্তান দেন, অভিভাবকরা অনেক খারাপ আচরণ করে। মহিলারা পর্দা করেন না, পিতারা এসে বা মায়েরা এসে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে। অনেক সময় শিক্ষক শিক্ষিকারা রেগে যান, হ্যাঁ এত বেয়াদব ইমান নেই। বলছে ভাই, এই ঝিনাইদহ শহরে মাদ্রাসায় কেউ ছেলে পড়তে দেয় না, তাহলে উনি টাকা দিয়ে মাদ্রাসায় ছাত্র পড়তে দিয়েছে, ফ্রি না, ইমানের কারণে দিয়েছে নাকি ইমান না থাকার কারণে দিয়েছে? আপনি এইটাকে মূল্যায়ন করে বাকি কথাগুলো বলেন। আমাদের বুঝতে হবে যে ও ছেলেটা নিয়ে মাদ্রাসায় আসছে, তাও টাকা দিয়ে, ফ্রি না, তার মানে ওর ভিতরে ইমান আছে বলে আসছে, বাকিটাও বোঝে না, ও আসলে আদব বোঝে না, পর্দা বোঝে না, শিখতে পারেনি। তো এই জন্য মুমিনের অনেক খারাপ জিনিস থাকে ভাই, কিন্তু তার ইমানটা আমি দেখবো না। একজন মানুষ আল্লাহকে আল্লাহ মাবুদ হয়ে হিসেবে মেনে নিচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিচ্ছে, তাকে আমি নবীর দুশমন বলবো? তাহলে নবীর নামে যারা কার্টুন বানাচ্ছে তাদের কি বলবো? কথা বুঝতে পারছেন না? এই জন্য সবসময় আমার কাছে এটা খুব কষ্ট লাগে যে মুসলমান মুসলমানের বিরুদ্ধে বলবে, আলেম আলেমের বিরুদ্ধে বলবে, দায়ী দায়ীর বিরুদ্ধে বলবে, এটা আমার কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ আমি আমাদের অনেক বড় বড় আলেম আসছেন সবাই, আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাইয়েরা। আমি একটু আগে আসছি, আমি 1998 সালে দেশে আসছি, যে কারণে ওই সময় মানুষ কম ছিলেন, দিনের দায়ী, মশুর দায়ী, সৌদি আরব থেকে আসা দায়ীরা কম ছিলেন। তা আমি কম বেশি গাল মার খেয়ে যাই বলি না কেন, আল্লাহর দয়া যে আমি কোনো আলেমের নাম ধরে আমি কিছু বলি না, আমি কোনো কথার মতের সমালোচনা করি, এবং সেটাও বলি যতটুকু আদবের সাথে সম্ভব। কারণ একজন আলেম দিনের দায়ী, তার কথাটা ভুল হতে পারে, কিন্তু তিনি আমারও তো ভুল হতে পারে না ভাই? আমাকে যদি কেউ গাল দেয় তোমার খারাপ লাগবে না?
আমার বলতে পারে ওনার কথাটা ভুল হয়েছে, আমার মন কষ্ট পায় না, কিন্তু আমাকে যদি যাতা বলে গাল দেয় আমার কষ্ট লাগে। তাহলে আমি যদি একজন কষ্ট লাগবে না? রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে একজন রাসূলুল্লাহ সাল্লামের ধরেছে, ঘোড়া মানে উটের লাগামটা ধরেছে। আতাই তো রাসূলুল্লাহ সাল্লাম আকাশ তবে জেমামে না আকাতি, সবাই উঠ ধরে না, সবাই আশেপাশে। রাসূলুল্লাহ দাউহু আরে মা যা আবিহি, ছেড়ে দাও, ও কিছু নিশ্চয় প্রয়োজনে আসছে। আমরা বাংলাদেশের আলেম দায়ী বা দিনদার মানুষ অনেক সময় হাইবাত থাকে, মানে ভক্তি বেশি, মানুষ কাছে আসতে সাহস পায় না। রাসূলুল্লাহ কিন্তু এরকম ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লামের ব্যক্তিত্বটা এমনই ছিল, সবাই তাকে প্রচন্ডতম মহব্বত করত, জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু কোনো কথার জন্য তার কাছে আসতে কেউ ভয় পেত না। একেবারে বৃদ্ধ, আপনার এলাকার সবচেয়ে বুড়ি, একদম কাজের বুয়া থেকে শুরু করে যে কোনো মানুষ তার কাছে যে যদি বলতো যে হুজুর আমার একটা কথা আছে, উনি মন দিয়ে শুনতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম যখন দেখেছে লোকের ওকে বাধা আসছে বলে বাধা দিও না, আসতে দাও, তখন রাসূলুল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন আমরিন ইউকাররিবুনি ইলাল জান্নাতি ওয়া ইউবাইদুনি আনিন নার, আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে, জাহান্নাম থেকে আস্তে আস্তে দূরে নেবে। এটা ছিল সাহাবীদের প্রশ্নের ধরন। ছোট ছোট খুচরো মশলা না, ছোট ছোট মানে আজকাল আমরা যেখানেই যাই মশলা শুধু খুচরো খুচরো, ছোট ছোট, জীবন ঘনিষ্ঠ না, এই খুব মুখস্থ মশলা। এক শ্রেণীর আছে মিলাদ, কিয়াম, জিকির ইত্যাদি, আরেক শ্রেণীর রফা দেন, ছেলে মেয়েদের নামাজের পার্থক্য, জোরে, এইগুলো একের গদ বাঁধা প্রশ্ন সব জায়গায়। খুব কম মানুষ প্রশ্ন করে যে জীবনটা কিভাবে আল্লাহর পথে নেব, কোন পদ্ধতিতে আল্লাহর ওলি হওয়া যাবে, কিভাবে আমরা নামাজে মন বেশি বসাবো, কিভাবে কোরআন মুখস্থ করা সহজ হবে। এইরকম জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, নিজেকে এগিয়ে নেওয়ার প্রশ্ন কিন্তু খুব কম মানুষই করে, সত্যি কথা বলছি। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনকুন্তা আউজাস্তাল মাসআলাতা ফাকাদ আতওয়ালতা আও আবআদতা, তোমার প্রশ্নটা এক কথাই হয়েছে, ছোট্ট কিন্তু অনেক বড়। কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি, আমি সংক্ষেপ করছি কারণ মূল কথাটায় যেতে হবে, তুমি আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দেবে, রোজা রাখবে, হজ করবে, এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এইখানেই শেষ না। রাসূলুল্লাহ বললেন যে ওয়া আতিন নাস বিমা তুহিব্বু আতুহু বিহি ওয়া মা তাকরাহুহু লিনাফসিকা ফাদা'আন নাস আনহু, জান্নাতের কাছে যাওয়ার, জাহান্নাম থেকে দূরে যাওয়ার শেষ আমলটা হলো তুমি মানুষ তোমার সাথে যে আচরণ করবে তুমি পছন্দ করো, মানুষের সাথে তুমি সেই আচরণটা করো। আর মানুষ তোমার সাথে যে আচরণ করা তুমি পছন্দ করো না, ওই আচরণ কোনো মানুষের সাথে তুমি করো না। তো কাজেই আমি যখন মানুষের উপর রাখবো, গালি দেবো, এটা কিন্তু জান্নাতে যাওয়া, এটা কোনো নফল টফল না, এটা জান্নাতে যাওয়ার জন্য মৌলিক এই যে কয়টা কথা বললেন, তার নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটা ফরজ কাজ হলো যে আমি মানুষের সাথে সেই আচরণ করব যে আচরণ আমি চাই মানুষ আমার সাথে করুক। আর আমি অন্য মানুষ আমার সাথে যে আচরণ করলে আমি কষ্ট পাই, এই আচরণ আমি কারোর সাথে করব না। তো এটা ভাই আমাদের সবার জন্যই, শুধু আলেম ওলামাদের, আমরা প্রত্যেকেই যদি আমার এরকম হয়, আমার স্ত্রী, আমার স্বামী, আমি যদি চাই স্ত্রী আমার সাথে এরকম আচরণ করুক, তাহলে স্বামী হিসেবে আমারও সেই রকম আচরণ করা দরকার। আমরা শুধু চাই, পেতে চাই, দিতে চাই না, আর না দিলে পাওয়া যায় না। যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, তো এইটা আমার প্রকৃতিগতই একটা যে আমার কষ্ট লাগে, আমাকে গাল দিলেও আমার খুব কষ্ট লাগে, আবার অন্য কারোর গাল শুনলেও আমার খুব কষ্ট লাগে। তো এই ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাচ্ছি। তা আমার কাছে মনে হয়েছে, মুখতাসার সংক্ষেপেই বলবো ইনশাআল্লাহ, যে বিষয়টা আজকে আমাদের আলোচ্য, এই বিষয়টা দ্বীনের অন্যতম শ্রেষ্ঠ ফরজ ইবাদত। আমরা কোরআন কারিমে এই ইবাদতের আদেশ পাই, হাদিস শরীফে এই ইবাদতের আদেশ পাই। ঐক্য, এটা বিভিন্নভাবে বলা যায়, তবে হাদিসের পরিভাষাটা হলো জামাআহ। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা দৃঢ়ভাবে ধরো, আত্মরক্ষা করো ধরে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হও না, দলে দলে বিভক্ত হয়ে যাও না, দলাদলি করো না।
ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, তোমাদের অন্তরের ভিতরে একজন আরেকজনের ভিতরে শত্রুতা ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ ও শত্রুতা দূর করে তোমাদের কালবের ভিতরে উলফত, পরস্পরে একটা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা দিয়ে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানান, তোমরা আল্লাহর নিয়ামতে ভাই ভাই হয়ে গেলে। এটাই হলো ঐক্য এবং অনৈক্যের চিত্র। ঐক্য মানে অন্তরের ভিতরে সবার প্রতি সবার ভালোবাসা আছে। আমি শেখকে দেখলে ভালো লাগে, আপনাকে দেখলে ভালো লাগে, অন্তরটা উন্মুক্ত হয়, আনন্দ আসে। এই যে পরস্পরের অন্তরের ভিতরে ভালোবাসা, ভ্রাতৃত্ব, ভাইয়ের মতো একটা অনুভূতি, এইটার নাম হলো ঐক্য। আর পরস্পরের ভিতরে যে শত্রুতা, দেখলে অস্থিরতা লাগে, অস্বস্তি লাগে, মনে হয় না কথা বলে চলে যায়, মনের ভিতরে দেখলেই খচ করে ব্রেনটার ভিতরে একটু ঘুরপাক খেয়ে ওঠে যে না দেখলেই ভালো হতো। এগুলো কি? এগুলোর নাম শত্রুতা। আর অন্য হাদিসে বলে বাগদা, বিদ্বেষ, অন্যত্র বলা হয়েছে হিংসা। তাহলে মুসলমানদের ভিতরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ, এটা ফরজ ইবাদত। আর এর বিপরীতে দলাদলি, বিভক্তি। বিভক্তি মানেই পারস্পরিক শত্রুতা, একজন আরেকজনের ভিন্ন দল মনে করা। এই ঐক্য এবং বিভক্তি, ঐক্য ফরজ ইবাদত, বিভক্তি হারাম। আর এই দুটোর একটাও কিন্তু দৈহিক না। মূলত ঐক্য মানে সবাই, আমরা দুটো জিনিস আমরা ভুল করি। একটা মনে করি ঐক্য মানে সবাই এক জায়গা হওয়া। সবাই এক জায়গা হওয়া জরুরি না, এটা বিষয়ও না। অনেক সময় মনে করো ঐক্য মানে সবাই একমত হওয়া। সবাই একমত হওয়া যায় না, হতে হয় না, এটা কোরআন সুন্নাহর হুকুম না। আচ্ছা বলেন তো, বিয়ের আগে কি আপনারা কেউ শর্ত করেছিলেন এক সংসার করার শর্ত যে দুইজন আজীবনে একমত থাকবে? যারা 30, আমার তো অনেক বছর বিয়ে হয়ে গেছে, আমি জানি যে একমত হওয়া যায় না। প্রতিদিন দ্বিমত করি, রান্না নিয়ে, বাজার নিয়ে, ঘর বানানো নিয়ে, চকিটা কোন সাইডে দেবো তা নিয়ে, ছেলেফেলের কি কাপড় দেবো তা নিয়ে। ইখতিলাফের কারণে আমরা বিচ্ছিন্ন হই কিনা? তা তো হইনি। আমাদের যে মহব্বত, উলফত, এটা তো আছে। কাজেই ঐক্যমত হতে হয় না, ঐক্যমন হতে হয়। মতের ঐক্য ইসলাম নির্দেশ দেয় না। ঐক্যমত ভালো, দ্বিমত হলে দোষ নেই। কিন্তু দ্বিমতের কারণে মন যখন দ্বিমত হয়, তখন ওইটার নাম হলো বিভক্ত হয়ে গেলাম, আমরা আলাদা হয়ে গেলাম, কথা বলতে পারছি না। এরকম হয়, স্বামী স্ত্রী হতে পারে, মতভেদ করে এমন হলো যে ঝগড়াঝাটি, গোলমাল, আর কেউ কারো দেখতে পারে না, এরকম হয়ে গেল। এইটা হলো খারাপ। তো এই জন্য ঐক্য অর্থ হলো, প্রথমেই বলি, আমি যেটুকু বুঝেছি আল্লাহ আলাম, সেটা হলো মুসলমান সবাই নিজেদেরকে এক মনে করবে। এটা হলো এতেকাদের ইবাদত। আর এজন্যই ইসলামের প্রথম যে একটা জরুরি পরিভাষা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এটা কিন্তু আকীদাগত দিক থেকে, আমলের দিক থেকে না। এতেকাদ মানে বিশ্বাস, চিন্তা। ঐক্য এবং বিচ্ছিন্নতা মূলত আকীদার ইবাদত এবং আকীদার গুনাহ, আমরা অংশে বুঝি না। আমি আবারও বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমরা যেহেতু আপনারা দীর্ঘদিন দাওয়াতি কাজে থাকেন, বেদাত শব্দটা তো আপনারা বোঝেন। বেদাত মানে কি? হ্যাঁ বোঝেন, আচ্ছা সব বুঝলেন। আমি বলি, আচ্ছা দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ না না জায়েজ? জায়েজ তো। আমি বসেছিলাম, কোরআন তেলাওয়াত করলাম, পা ব্যথা হয়ে গেলে দাঁড়ায় পড়লাম, জায়েজ না না জায়েজ? একজন লোক বসেছিল, এমনি গল্প করছিল, হঠাৎ কোরআন পড়ার শখ হলো, তাড়াতাড়ি কোরআন নিয়ে দাঁড়িয়ে পড়লো। সে বসে পড়ে না, দাঁড়িয়ে পড়ে, এটা কি হবে? জায়েজ হবে? এটা বোঝেন। আর বলি, দাঁড়িয়ে কোরআন পড়া নাজেজ কাজ না। কিন্তু কেউ যদি মনে করে দাঁড়ানোটা কোরআন পাঠ নামক ইবাদতের একটা অংশ, বেদাতটা কি? দাঁড়ানো না মনে করা? ভালো করে বোঝেন, দাঁড়ানো বেদাত না, এই দাঁড়ানোটাকে ইবাদতের অংশ মনে করা। তাহলে পারে বেদাত কিন্তু একটা এতেকাদি, বিশ্বাসের গুনাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত গোমরাহি। বেদাত এখানে থাকে, কাজ হয়তো মূল কর্মটা জায়েজ, কিন্তু ওই জায়েজটাকে দিন মনে করা। আমি দিনের দলিল দিই আপনারা, আমি কিন্তু বেদাতের অনেক ভালো ভালো দলিল জানি। দেখেন এই দাঁড়িয়ে কোরআনের দলিল দিচ্ছি,
এই অসনান পড়লে পাবেন। বেদাত বানানোর জন্য অনেক উদ্ভাবনী শক্তি লাগে। তে দাঁড়িয়ে কোরআন পড়া যে উত্তম, এটার কয়েকটা অকাট্য দলিল দেব আপনাদেরকে। অকাট্য মানে যেটা কাটা যায় না, বটিতে কাটা দেয় না, ছুরিতে কাটা দেয় না, রামদাদেও কাটা দেয় না। এখন মনে করেন সবচেয়ে বড় মর্যাদা, সর্বোচ্চ মর্যাদার মালিককে? কোরআন কার কালাম? আপনি সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলেন, আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা বলেন বসে, তাহলে কি এটা আদব হলো নাকি? এটা একটা অকাট্য যুক্তি গেল। 2 নম্বর, নামাজ হলো আমাদের ইবাদতের মডেল। নামাজের ভিতরে আমরা সব ইবাদত করি, জিকির, তাসবিহ, দরুদ, সালাম, দোয়া। দাঁড়িয়ে কি কাজটা করি? তাহলে বোঝা গেল কোরআনের জন্য দাঁড়ানোটাই আদব। কথা বুঝতে পেরেছেন? দলিল কিন্তু অকাট্য। 3 নম্বর, যে নফল নামাজ যেখানে বসে এবং দাঁড়িয়ে 2 রকমেরই জায়েজ আছে। উত্তম কি? ডবল সব। দাঁড়িয়ে কি কাম করি? বাকি তো সব বসেই করি। তাহলে বোঝা গেল যেখানে বৈধতাতে সেখানেও দাঁড়িয়ে কোরআন পড়া ডবল সব। এরপরের দলিল দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ করেছেন। তার মানে কি? দাঁড়ানোর বাইরে নিচু হয়ে ছোট হয়ে কোরআন পড়লে আদব কম হয়। দলিল কিন্তু গেল। এরকম খুঁজলে আরো দলিল পাওয়া যাবে। এতগুলো অকাট্য দলিল কারোর একই এসে গেছে। সে কোরআন শরীফ পড়ার যখনই শখ হয় দাঁড়িয়ে পড়ে, যে আল্লাহর কালামের আদব করে পড়বো। এটা কি হলো? বেদাতটা কোন জায়গায়? তার চেতনায়। কেন বেদাত? তার অকাট্য দলিল আছে, সুন্নত নেই। রাসূলুল্লাহ সে মনে করেছেন নবীজি নামাজে শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত বোধহয় শিখেননি। ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তেন, এমনকি অনেক সময় বসে বসে পড়ার পরে দাঁড়িয়ে কিছু পড়ে নিতেন। কিন্তু যখন নামাজের বাইরে কোরআন পড়তেন কখনোই দাঁড়াতেন না, বসতেন, শুয়েও পড়তেন। ঠিক আছে না? তাহলে সুন্নতের বাইরে দলিলের মাধ্যমে কোনো জিনিসকে দিন মনে করা মূলত বেদাত। তাহলে এটা হলো এতেকাদি গুনাহ। কেন গুনাহ? এত বড় গুনাহ কেন? কারণ এই এতেকাদের সঙ্গে সঙ্গে নবীজির সুন্নতটাকে ছোট মনে করা হয়। নবীজি কিভাবে না কোরআন পড়েছেন? বসে শুয়ে পড়েছেন। এখন আপনি এই অকাট্য দলিলের উপরে ঈমান আনার কারণে ওই বসে শুয়ে কোরআন পড়া দেখলে আপনার খারাপ লাগে, যে আদব হচ্ছে না, ও বেয়াদব। তার মানে প্রকারান্তে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেয়াদব বলে দেবেন। আর এই জন্য বেদাত এত বড় গুনাহ। তাহলে এটা হলো এতেকাদের মানে গুনাহ বা সওয়াব হবে এতেকাদি বিষয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে হলো যারা সুন্নতকে এতেকাদ করেছে, সুন্নতকে ভিত্তি করেছে এবং ঐক্যকে, এটা এতেকাদি ব্যাপার। যারা ঐক্যকে, সব মুসলমান এক, সব মুসলমান ভাই ভাই এটা বিশ্বাস করে এবং সুন্নতই আমাদের দিনের ভিত্তি, সুন্নত এটা দ্বারা বিশ্বাস করে, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তার মানে এটা এতেকাদি বিষয়। এটা প্রথম বিষয়, যে আমাদের এতেকাদ করতে হবে, বিশ্বাস করতে হবে, চেতনায় দৃঢ়মূল রাখতে হবে যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ বলে বিশ্বাস করার দাবি করেছে, কি আছে ভিতরে আমি জানি না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করার দাবি করেছে, সে আমার ভাই। তার ভুল থাকতে পারে, অন্যায় থাকতে পারে, সে আমার বেদল না, আমার দলের ভুলে লিপ্ত মানুষ। আমরা দল আছে না বাংলাদেশে, আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ তো খারাপ মানুষ নেই, এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগের সাথে দূরত্ব আছে না, কিন্তু দলীয় একটা মহব্বত থাকে, থাকে না? এক বিএনপি আর এক বিএনপির সাথে দুই আছে না, কিন্তু দলীয় একটা মহব্বত থাকে। এবং এটা এমন যে অন্য দলের লোকের চেয়ে যত খারাপ হোক কাছে টানে। তো এই দলীয়, জাগতিক দলীয় ঈমান যতটুকু মজবুত, কয়েক লক্ষ গুণ বেশি মজবুত হতে হবে কালেমার দলীয় ঈমান। যে ব্যক্তি কালেমা শাহাদাত নিয়েছে, বলছে আমি মুমিন, সে আমারই ভাই, সে আমারই দলের, আমি এবং সে এক, তার প্রতি আমার উলফত। যাই হোক, সে কালেমা পড়েছে, তার প্রতি আমার একটা তাকালে ভালো লাগে, তাকে সালাম দিতে ভালো লাগে। এই উলফত, মহাব্বত, সৌহার্দ্য, সম্প্রীতির অনুভূতি, ভ্রাতৃত্ব বোধ, এটা হলো একটা ফরজ ইবাদত। এর বিপরীতে মুসলমানকে শত্রু মনে করা, ভিন্ন দল মনে করা, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, তাবাররু, বারাআত, যে ওর সাথে ও আমি না, আমরা ওরা আলাদা, এই চিন্তাটা হলো দলাদলি, এবং এটা হারাম। ভিন্ন মত হারাম নয়। মুসলমানকে ভিন্ন দল, ভিন্ন গ্রুপ, আমের থেকে অবিচ্ছিন্ন কোনো সম্পর্ক নেই,
ওর কষ্টে আমার ব্যথা লাগে না, ওর হাসিতে আমার হাসি আসে না, এই যে অবস্থা, এটার নাম হলো তাফাররুক, বিচ্ছিন্নতা। এটা হারাম। কোরআন এবং সুন্নাহ এটা অনেক কিছু বলা হয়েছে, আমি বিস্তারিত এখন আর বলবো না। দ্বিতীয় হলো, কেন এই বিচ্ছিন্নতা আসে? আল্লাহ কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা হাদিস বলেছেন, কয়েকটা হাদিস আছে, যে উম্মত যে বিচ্ছিন্ন হবে কেমন করে? আগের জাতির মতো। লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের ইহুদি নাসারারা যেভাবে গুমরাহ হয়েছে ওরকম তোমরা হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম, আগের জামানার ব্যাধি তোমাদের আসছে। আল বাগদা, হিংসা বিদ্বেষ। হিয়াল হালেকা, এটা মুন্ডন করে দেয়, মাথা মুন্ডন করে না, দিন মুন্ডন করে দেয়। কোরআনে আল্লাহ বিচ্ছিন্নতা বারবার বলেছেন, যারা হাফেজ তাদের বাগিয়াম বাইনাহুম, বাগিয়াম, যখনই আল্লাহ বলেছেন ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি জাআতুল বায়িনাতু বাগিয়াম বাইনাহুম, বাগাওয়াত, বুঝতে পারে কিন্তু আমি ও আলাদা, আমি ওর উপরে প্রাধান্য নেব, ওর উপরে বড়ত্ব দেব, ওটা আমি স্বীকার করা যাবে না, স্বীকার করলে আমি ছোট হয়ে যাব। এই যে পারস্পরিক একজন আরেকজনকে ভিন্ন মনে করা আর ওর উপরে প্রাধান্য বিস্তারের জজবা, আবেগ, ইচ্ছা, এটা আমাদের বিচ্ছিন্নতার একটা বড় কারণ। দ্বিতীয়ত, বিচ্ছিন্নতার বিভিন্ন কারণ আমরা হাদিসে দেখতে পাই, মানে পরবর্তী যুগে সাহাবীদের সময়ে আমরা বুঝি। সাহাবীদের সময়ে বিচ্ছিন্নতা শুরু হয়েছে, সাহাবীরা বিচ্ছিন্ন হননি কখনোই তারা বিচ্ছিন্ন হননি। আমরা জানি সাহাবীদের ভিতরে ঝগড়াঝাটি হয়েছে, যুদ্ধ হয়েছে, আমরা কষ্ট পাই যে যুদ্ধ হলো, কিন্তু যুদ্ধের ভিতরেও যে মানবতা আছে এটা তারা দেখিয়েছে। যেমন আমরা সেদিন আলোচনা করছিলাম টিভিতে, বর্তমানে একটা বড় ইস্যু অভিবাসী ইস্যু, তাই না? অভিবাসীরা এই বছরে যত মরেছে এমন নজির নেই। কারণ মানব সভ্যতা উন্নত হয়েছে, মানুষের টাকা বেড়েছে, প্রযুক্তি বেড়েছে, তা তো ওই ছিল এদেরকে অতি সহজে এদের পুনর্বাসন ব্যবস্থা করা। বিশ্বের মানুষের এত টাকা আছে যে প্রয়োজনে অস্থায়ীভাবে অভিবাসীদের জন্য একেবারে হাইফাই ব্যবস্থা তারা করতে পারে। তাহলে ওই ব্যাপারে না খেয়ে মরে কেন? সমুদ্রে ডুবে মরে কেন? সমুদ্রের তীরে ঠান্ডায় জমে মরে আছে কেন? কেন তারা ধর্ষিত হচ্ছে? এটা তো অভাবের কারণে না, মানুষের স্বভাবের কারণে, স্বার্থপরতার কারণে, ঠিক আছে না? এখানেও মডেল আছে। মুহাজিররা হিজরত করে মদিনায় গেছিলেন, তারা অভিবাসী ছিলেন, মদিনার মানুষেরা তাদেরকে আশ্রয় দিছিলেন। বিশ্ব মানবতার মডেল পাবেন যে অভিবাসীদেরকে কিভাবে ট্রিট করতে হয়, এরকম আর পাবেন না। আল্লাহু আকবার। এই জন্য আমরা সে বুঝি না, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মডেল পর্যালোচনা করতে হয়। কেন? অনেক সময় আমরা বলি যে ভালো কথা অনেকেই বলে, কিন্তু ভালো কথাকে কাজে পরিণত করে কঠিন বাস্তবতাও অটল থাকা, এটা কিন্তু সবাই দেখাতে পারে না। আর এরকম মডেল সামনে না থাকলে কিন্তু আমরা পারি না। মানুষ, আমরা সবাই ভালো কথা জানি, জানি না? মোটামুটি সবাই জানি, কিন্তু অন্যায় করি কেন? মনে করি এটা মানা বোধহয় সম্ভব না, কিন্তু আপনার আশেপাশে 10 জন মানুষ যদি মেনে চলে আপনি উজ্জীবিত হবেন, ঠিক না? মডেল লাগে, মানুষ মডেল চাই। আমরা অনেক সময় বলি, এই যে এখন তো রবিউল আউয়াল মাস, আপনারা একদিন 2 দিনের জন্য মুসলমান হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যটা কি? ভালো কথা সবাই বলেছেন, তোমার দুষ্টকে প্রতিরোধ করো না, ডোন্ট রেজিস্ট এভিল, দুষ্টকে প্রতিরোধ করো না, তোমার এক গালে চড় মারলে আর এক গালে এগিয়ে দাও। শুনতে খুব ভালো কথা, কিন্তু এরকম কাম করে কেউ দেখাইছে কিনা? কথাটাও ভালো কথা না। তার মানে তো আপনারা পকেট একটা মেরে দিলে আরেকটা খুলে দেবেন, এই তো। এটা শুনতে মজা লাগে, এটা অবাস্তব কথা। আর সবচেয়ে বড় কথা, কথা খুব বাস্তবে পালন করে দেখায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা তিনি নিজের জীবনের শতভাগ পালন করে দেখিয়েছেন। তিক্ত বাস্তবতার ভিতরে মার খেয়ে, অভাবে থেকে, কষ্ট পড়ে তিনি তার প্রতিটি আদর্শ বাস্তবায়ন করে দেখিয়েছেন।
তার মানে এটাতে বাস্তবায়ন করার মতো কিছু এটা তিনি প্রমাণ করে দিয়েছেন, সাহাবীরাও তাই। ঠিক তেমনই আমরা দেখি সাহাবীদের জীবনে যুদ্ধ হয়েছে। যুদ্ধ বলতে তখনকে যেমন মিডিয়া ছিল না, তারা প্রত্যেকে নিজেকে একটা হক মনে করেছেন, ভিন্নমত প্রকাশ করেছেন। এক জায়গায় হঠাৎ কেউ হয়তো কাউকে আক্রমণ করেছে, যুদ্ধ লেগে গেছে, মারামারি হয়ে গেছে, যেভাবেই হোক, আমরা জানি না ইতিহাস অত। কিন্তু এর ভিতরে যে মানবতা তারা দেখিয়েছেন, তারা কখনো প্রতিহিংসা করেননি। একজন আরেকজনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ হয়েছে মুআবিয়ার কিছুদিনের জন্য, যুদ্ধে আহত নিহতদের দেখা হচ্ছে। প্রত্যেক গ্রুপের ছিল, ড্রেস ছিল। তা আলীর সাথী বলছেন যে ইনি তো আমার খুব প্রিয় ছিলেন, ভালো মুসলমান ছিলেন, এখন দেখছি মুআবিয়ার দলে যে মারা গেছে, বলে যে এখন ও ভালো মুসলমান হয়েই মারা গেছে, ও আমার ভাই, আমার মুমিন ভাই। আমরা যুদ্ধ করছি একটা বিশেষ পয়েন্টে, সেটা আমি বিশ্বাস করি উনি আমার বিদ্রোহ করেছেন, উনি বিশ্বাস করেন যে ইনি বিদ্রোহী, আর বিদ্রোহীর সাথে যুদ্ধ করা আল্লাহ বৈধ করেছেন। কিন্তু বিদ্রোহী মানে কাফের নয়, সে আমার মুমিন ভাই, আমার ইমানদার ভাই, তার ইমান, তার তাকওয়া, জান্নাতের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এই জন্যই তারা আপোষের সৃষ্টিতে অত্যন্ত সচেতন ছিলেন। যেটা বলছিলাম, সাহাবীদের ভিতরে বিচ্ছিন্নতা হলো, সাহাবীদের ভিতরে যে মতভেদ, এতে তাদের বিচ্ছিন্নতা আসেনি। প্রত্যেকেই এক দল, এক ভাই মনে করেছেন, একসাথে দেখা হলে আনন্দ পেয়েছেন, আলোচনা করেছেন। এই ভ্রাতৃত্ববোধ তাদের দূর হয়নি। আপনারা বলবেন তাহলে মারামারি কি করে হলো? হঠাৎ রাগের মাথায় ভাই ভাই মারামারি হয় না? কিন্তু ওই মারামারির পরে ভাই যখন মাথা ফাটে, আরেক ভাই কাঁদে না? কাঁদে, কষ্ট লাগে। ভ্রাতৃত্ববোধ তার চলে যায়নি, হঠাৎ রাগের মাথায় মারামারি হয়ে গেছে, এটা ভিন্ন জিনিস। যেটা বলছিলাম, সাহাবীদের যুগে বিচ্ছিন্নতা এসেছে দ্বিতীয় প্রজন্মের যুবকদের থেকে। সাহাবীদের আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে 35, 36, 37, 38, 40 হিজরির সময়ে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 25, 26, 27 বছর পরে আলী রাদিয়াল্লাহু তাআলার মানে মুরিদদের ভিতরে, সাথীদের ভিতরে প্রচণ্ড আবেগী এক ধরনের আবেদ তরুণ ছিলেন, যাদেরকে কুররা বলা হতো। কারে, কুররা মানে আমাদের বর্তমান পরিভাষায় মানে কি বলা যায়, সুফি সাহেব বলা যেতে পারে বা আল্লামা বলা যেতে পারে, এটা কিছু। অর্থাৎ যারা রাত দিন কোরআন চর্চা করতো, কোরআন পড়তো, রাত্রে তাহাজ্জুদে কোরআন পড়তো, দিনে সারাদিন কোরআন পড়তো, আবেদের ইবাদতের সর্বোচ্চ পর্যায়ে। কোরআন তেলাওয়াত শুনে কানতে কানতে ফিটে মারাও যেত, কিয়ামতের, জান্নাতের, জাহান্নামের কথা শুনে ফিট হয়ে যেত। এই ধরনের প্রচণ্ড আবেদ, যাদের তাঁবুর পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ ছাড়া কিছু শোনা যেত না। সারাদিন জিহাদের ময়দানে ঘোড়ায় চড়ে আছে, সারা রাত কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নিয়ে আসে, এদের বলা হয়তো কুররা। এই কুররারা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্ধি করার চেষ্টা করতে লাগলেন, তখন তারা খেপে গেল। তারা বলল যে এটা তো কোরআনের বিরোধিতা। কোরআনে বলা হচ্ছে যদি ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যারা বুঝেছেন, আল্লাহ বলছেন যদি মুসলমানরা পরস্পরে যুদ্ধ করে ফেলে সন্ধি করিয়ে দিবা। যদি এক গ্রুপ বিদ্রোহ করে, তাহলে বিদ্রোহী গ্রুপ সারেন্ডার না করা পর্যন্ত যুদ্ধ করে যাবা। এখন এই কুররাদের দাবি হলো যে আমরা তো জানি ওই গ্রুপ বিদ্রোহী, আর বিদ্রোহীদের ব্যাপারে আল্লাহ বলছেন সারেন্ডার পর্যন্ত যুদ্ধ। সারেন্ডারের আগেই আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের চেষ্টা, এটা কোরআন অমান্য করা। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর কোরআনের নির্দেশ যে লঙ্ঘন করে সে কাফের। কাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সবাই কাফের। আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, দিন কায়েম করা ফরজ ইবাদত, ফরজ আইন। কাজে এদের বিরুদ্ধে লড়াই করা, এদেরকে হত্যা করা, এদেরকে হত্যা করে, এদের সাপোর্টারদের হত্যা করে খাঁটি ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের জন্য ফরজ। তারা সাহাবীদেরকে কাফের ঘোষণা দিলেন, সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। সাহাবী শুধু না, সাহাবীদেরকে যারা কাফের বলে না তারাও কাফের, তাদের হত্যা করতে থাকলেন ভয়ঙ্করভাবে। একটা বলি, কেন বলছি তরুণদের জন্য, যে বর্তমান সময়ে অনেক সময় আমরা আবেগে এমন কিছু করি যেটা হুবহু খারেজিদের বিষয়। আমরা মাঝে মাঝে বলি যে উমাইয়া যুগে এজিদের শাসন যখন আসলো, আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন আসলো, কষ্ট পায় যে ইসলামের পরে আবার কিছুটা খারাপ শাসন আসলো।
কিন্তু এর ভিতরে কিছু শিক্ষা আছে। খারাপ শাসন আসলে কিভাবে চলতে, ওই সময় সাহাবীরা বেঁচে ছিলেন। অধিকাংশ সাহাবী, মানে ইসলামের থিওরি তিনটে। একটা হলো মানে সরকারের কন্ট্রোল ছাড়া কোনো ইসলাম নেই, সরকার আছে ইসলাম, সরকার নেই ইসলাম নেই। এটা হলো খারেজি এবং শিয়াদের মত। তাদের কথা হলো যেভাবে হোক সরকার গঠন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে যেভাবে হোক। আরেক ধরনের মারেফতি জাহামি ছিল, তাহলে সরকার কিছু দরকার নেই, আমরা মারেফত থাকলেই হয়ে গেল। মূলধারার সাহাবীরা বলতেন সরকার অবশ্যই ইসলাম মতো চলতে হবে, না চললে বলতে হবে, কিন্তু সরকার খারাপ হতে পারে। তার মানে আমরা দ্বীনের দাওয়াত, তালিম, তারবিয়াত, কোরআন, অন্য সব কিছু বাদ দিয়ে শুধু সরকার পরিবর্তনের মারকে একে মেরে মেরে মারবো মরবো, এটা তারা করেননি মূলধারার সাহাবীরা। কারণ একদিনে সব পাল্টে যাবে এই আবেগে কিছু হয়নি। আজকে যদি সাহাবেরে এজিদের যুগে সবাই শহীদ হয়ে যেতেন, তাহলে আমরা বুখারী শরীফ পাইতাম না। কথা বুঝতে পারছেন? এজিদের যুগে সাহাবেরা বেঁচে ছিলেন না, সবাই যদি শহীদ হয়ে যেতেন লড়াই করে, তাহলে বুখারী শরীফ কোথায় পাইতাম? ঠিক আছে না? তো এই জন্য যেটা বলছিলাম, সাহাবীদের যুগে বিচ্ছিন্নতা আসে মূলত এই খারেজি, যাদের কুররা বলা হয় তাদের থেকে। তারা সাহাবীদের কাফের বলতো, সাহাবীদের মারতো, সাহাবীদের বউ বাচ্চাদের হত্যা করতো, পেট চিড়ে মেরে ফেলতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কেন? বিদ্রোহ হিসেবে যুদ্ধ করেছেন, তাদের দাওয়াত দিয়েছেন, তাদেরকে মানুষ বানানোর চেষ্টা করে, ইমানদার করার চেষ্টা করেছেন, নসিহত করেছেন, ওয়াইজ পাঠিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু খারেজিরা সাহাবীদের কাফের বলছে, আর সাহাবীরা তাদের কি বলেছেন? আমাদের মুসলমান ভাই, ওরা বুঝতে পারেনি, খারাপ পথে চলে গেছে। তারা তাদের পিছনে নামাজ পড়েছেন, যুদ্ধের ময়দান ছাড়া কখনো তাদের সাথে খারাপ আচরণ করেননি, তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে দোয়া করেছেন, তাদেরকে ডেকেছেন। মানে সাহাবীদের চেতনা ছিল ওরা আমাদের মুসলমান ভাই, ওরা না বুঝে দূরে চলে গেছে। আর ওদের চিন্তা ছিল ওরা আলাদা, সাহাবীরা কাফের হয়ে গেছে, আমরা শুধু মুসলমান। কতটা কি আমাদের বোঝাতে পেরেছি? তাহলে বোঝা গেল যে, আমি একটু মোবাইলটা সাইলেন্ট করে নিই, ভুলে গেছি। না অসুবিধা, আমি একটা ফোন করি, ওটা ফোনটা আসছে বাসার থেকে, না বলে আসছে তো, ফোন করছে খাবো কিনা আমি বুঝেছি। আমি বলে দিই যে খাবারটা ভালো দাওয়াত পাওয়া গেছে। জি, ওয়ালাইকুম আসসালাম। না না রাতের খাবার রেডি করো না, রাতে খাবার রেডি করো না, সাইলেন্ট করে দিই। তাহলে এইখানে ফিরকা এবং জামায়াতের চিন্তা, খারেজিরা মনে করছেন যে আমাদের এই আকিদা 16 আনা, আলিফ কাফের, মুআবিয়া কাফের রাদিয়াল্লাহু আজমাইন, তার অনুসারীরা কাফের, তাদের যারা কাফের না পড়বে তারাও কাফের, আমাদের সাথে শতভাগ আমাদের আকিদা যারা পোষণ না করে তারা সবাই আমাদের আলাদা, ওরা আমরাই একমাত্র ইসলাম আর বাকিরা বাইরে। এটা হলো খারেজদের চিন্তা। আর সাহাবা একরাম কি চিন্তা করছেন? না, ওরা আমাদের যতই খারাপ বলুক, ওরা আমাদের ভাই, ওরা ভুল বুঝে নষ্ট হয়ে গেছে, ওদের কাফেরও বলছেন না। তাহলে জামায়াতের চেতনার মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরামগণ। তারা সকল ঝগড়া বিচ্ছিন্নতার ভিতরেও তাদেরকে গাল দিচ্ছেন, তারা গাল দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে কাফের বলছেন, তারা কাফের বলছেন না। শুধুমাত্র রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, এমনকি যুদ্ধ থেকে পালিয়ে গেলে ধরেননি, যুদ্ধের বাইরে এমন যুদ্ধ অপরাধেও কোনো বিচার করেননি, কারণ তারা একটা বিভ্রান্তির ভিতর ইসলামকে না বুঝে তারা অপরাধ করছে। তাহলে ফেরকা হলো মুসলমানদের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে, তারপরেও তাকে অমুসলমান বা অমুসলমানের মতো মনে করা, অন্য দল আমার সাথে সম্পর্ক নেই, যেটা আরবিতে বলে তাবাররু। এটা এই ধরনের শিয়া, খারেজি, এদেরই হলো নিজেদেরকে বলা ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক মুক্ত, আলাদা, বিচ্ছিন্ন। তো এই চিন্তা আমাদের সমাজে আমাদের অনেকের ভিতরে আছে। এটা আসে এতেকাদ, বিশ্বাসের জগৎ থেকে।
কিন্তু বর্তমানে আমাদের সমাজে যে বিচ্ছিন্নতা, বিভক্তি, এটা কর্মের কারণে আসছে। এটা খুব গুরুত্বপূর্ণ। সাহাবীরা বিশ্বাসের, আকীদার বিচ্ছিন্নতাকে নিন্দা করেছেন, কিন্তু আকীদায় যারা বিচ্ছিন্ন তাদের কাফের বলেননি। আর কর্ম, সাহাবীদের যুগে কর্ম বিভিন্ন রকম ছিল। যদি আপনারা কেউ সুযোগ থাকে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা এগুলো পড়েন, তাহলে দেখবেন সাহাবীদের যুগে ফিকহি মাসালাতে কত রকম যে মতভেদ ছিল তার কোনো শেষ নেই। বিভিন্ন সাহাবী বিভিন্ন বিষয়ে বিভিন্ন ফতোয়া দিয়েছেন, মাসলা দিয়েছেন, একজনের সাথে আরেকজনের মতভেদ ছিল। এগুলোকে তারা কিছুই মনে করেননি, শুধু প্রত্যেকে নিজের মতের পক্ষে দলিল দিয়েছেন। তুমি এটা বললে কেন? আমার এই দলিল। তুমি ওইটা বললে আমার এই দলিল। ওটা আমার ভালো, ওটা আমি ভালো বুঝবো না, আমি এইটা দিয়ে দিছি। কেউ কাউকে গোমরা বলা তো দূরের কথা, এমনকি কারোর বিরুদ্ধে কোনো খারাপ কথাও বলেননি। অথচ আমরা বর্তমানে এই পয়েন্টে বেশি গোলমাল করছি। গোলমাল কয়েক পর্যায়ে করছি। একটা দেখেন, আমি গত একদিন শেখদের সাথে একটা প্রোগ্রাম ছিল, সেখানেও বলছিলাম, আমি মাঝে মাঝেই বলি আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য, আমরা বাংলাদেশের মুসলমান মসজিদে আসে বেশি না মসজিদে না আসা বেশি? মসজিদে আসে না, নামাজ কালাম পড়ে না, ঈদের মাঠে যায়, কুরবানি করে, এরকম মুসলমান তো বেশি। মসজিদে আসা মুসলমান ১০০ ভিতরে ১৫ পার হওয়া কঠিন। যারা মসজিদে আসেন এদের একটা অংশ, যারা মসজিদে আসেন না তাদের প্রায় অধিকাংশই, তাদের কিছু দিনী মার্কাজ আছে, সেখানে মাজার আছে, দরগা আছে, ওরস আছে, দিনের অনেক মানে কথা হয়, এখানে তারা যায়। তাদের কিছু কিছু দাবি আছে, যেমন কেউ বলেন যে আমাদের হুজুর গৌসে আজম, শোনেন না? গৌসে আজম মানে দুনিয়াতে একটাই নাকি থাকে। বাংলাদেশে এইরকম কয়েকশো গৌসে আজম আছে, আছে না? আছে। প্রত্যেকেই বলছে যে আমাদের হুজুরই গৌসে আজম, কিন্তু এক গৌসে আজম বা তার মুরিদেরা আর এক গৌসে আজম বা তার মুরিদদের বিরুদ্ধে কথা বলছে, এরকম আছে কিনা? কত উদার মনের। এক গৌসে আজমের মুরিদেরা আর এক গৌসে আজমের বিরুদ্ধে মিছিল করেছে, মাইকিং করেছে বা কোনো মশলা টসলা দিয়েছে, আমার দেখা নজরে পড়ে না। তাদের কেউ কেউ বলে আমাদের হুজুর মুজাদ্দেদে জামান, বিশ্বে নাকি একটাই মুজাদ্দেদে জামান থাকতে হয়। কিন্তু বর্তমানে প্রায় কয়েক হাজার মুজাদ্দেদ আছে আমাদের দেশে, কেউ কারোর বিরুদ্ধে বলছে না। তাদের একজন বলছে যে আল্লাহর সব ভান্ডার আমার হুজুরের কাছে, এই মাজারের ভিতরে আল্লাহর সব ভান্ডার আছে, প্রত্যেকেই বলছে, কিন্তু একজন বিরুদ্ধে বলছে না। বলছে নাকি? বলছে না। তাহলে দেখা গেল নামাজ মুক্ত, ইবাদত মুক্ত, শরিয়া মুক্ত, দিন মুক্ত এই মানুষগুলো, তারা এক একজন এক এক কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো পারস্পরিক হানাহানি মারামারি নেই। এমনি বিশ্বের মানুষেরা ওই ইসলাম পছন্দ করে, কারণ ওই ইসলাম শান্তির মডেল। বেটা যায়, বেটি যায়, হিন্দু যায়, মুসলমান যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, ন্যাংটো যায়, কাপড় পরা যায়, কারোর বিরুদ্ধে কিচ্ছু বলে না, শুধু বরকত দোয়া দিয়ে সব চলে যাচ্ছে। এইরকম তাদের বিশ্বাস যে এইরকম ইসলাম দুনিয়াতে থাকলে তো সব ভালো হয়ে যাবে। এখন তারা নিরিবিলি প্রত্যেকের বাণিজ্য চালিয়ে যাচ্ছেন, তারা কেউ কারোর বিরুদ্ধে বলছেন না, এটা বাস্তবতা। তারা ইসলামী শিক্ষার ব্যাপারেও কিছু করছেন না, ইসলাম প্রচারের ব্যাপারেও কিছু করছেন না, প্রত্যেকে নিজের বিষয় নিয়ে আছেন। আর এই যে 15% বা অল্প কিছু মানুষ যাদের হৃদয়ে দিন আছে, দিন দেখলে ভালো লাগে, দিনের বিরোধী দেখলে হৃদয়টা কাঁপে, নাস্তিকতা দেখলে, মিথ্যা দেখলে, মদ দেখলে, যুবকদের মদ খেয়ে নাচানাচি করতে দেখলে অন্তরে খুব কষ্ট লাগে, এরকম মানুষ আছে না? শরিয়াকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, রাসূলুল্লাহর মডেল মানেন, সুন্নতকে পছন্দ করেন, তাওহীদকে ভালোবাসেন, এই ধরনের মানুষগুলো ছোটখাটো মসলা নিয়ে বর্তমানে বেশি ঝগড়া করছে। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু সাহাবীদের যুগের উল্টোটা। সাহাবীদের যুগে আহলুস সুন্নাত আল জামাত মানে যারা সুন্নত এবং ঐক্যকে বিশ্বাস করে, আর এদের বিপরীতদের বলা হয়তো আহলুল বিদআত ওয়াল ইফতিরাক,
যারা বেদাতপন্থী এবং বিচ্ছিন্ন, একজন আরেকজনের বেদল বলে, এবং এটাই ছিল। মুতাজিলিরা বলতো আমরাই মুসলমান আর সব কিছু না, খারেজি বলতো আমরাই মুসলমান আর সব কিছু না, এরকম 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 অনেক কিছু ছিল। বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা সুন্নাত এবং জামায়াতের ভক্ত, কার্যত আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, একজন আরেকজনের বিরুদ্ধে বলছি। ব্যবস্থাটা এমন হয়েছে, জামাত, সুন্নাত এবং জামাত সাহাবীদের চেতনায় ছিল ইনক্লুসিভ, মানে সব মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, কেউ যদি সুন্নত এনকার করে, ঐক্য না চায়, বলে আমি আলাদা, সে আলাদা। আর আমাদের জামানায় হয়ে গেছি কি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছি এক্সক্লুসিভ, কেউ না, কেউ না, আমি এবং আমার মত শতভাগ, মানে এরা ছাড়া কেউ না। এটা তো আহলুস সুন্নাত ওয়াল জামাত না, আহলুল ইফতিরাক হয়ে গেলাম, বেদাত হোক না হোক, আমরা তো বিচ্ছিন্ন হয়ে গেলাম। এতে কি হচ্ছে, দ্বীনি দাওয়াত ব্যাহত হচ্ছে, আল্লাহর নিষেধ করা কাজগুলো আমরা করছি, অনেক খারাপ হচ্ছে, আপনারা জানেন। আমি লম্বা করব না, যেহেতু আপনাদের প্রশ্ন থাকবে। সমস্যা উল্লেখ করা, সমাধান না বলা, এটা উচিত না। আমি কিছু জিনিস আমার জন্য, আপনাদের জন্য ভালো মনে করি। এই যে বিভক্তি বিচ্ছিন্নতার অবস্থা, এক্ষেত্রে আমরা কি করব, কিভাবে এটা থেকে আমরা উত্তরণে যাব। আমি যেগুলোকে নিজের জন্য ভালো মনে করি, প্রথম কথা হলো উম্মতের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, মহাব্বত। এটা হলো আল্লাহ নির্দেশিত সবচেয়ে বড় ফরজ, এবং এই ফরজটা থাকলে শয়তান খুব কষ্ট পায়। আমি মক্কা শরীফে, যারা হজে গিয়েছেন জানেন, মক্কার সামনে যেটাকে বলে, মক্কা টাওয়ার বলে, হিলটনের ওই 4 তলায় আছে, ওই আবু বকর সিদ্দিক মসজিদ আছে। ওখান থেকে নামাজ পড়ে নামছি, ঢাকা ইউনিভার্সিটির একজন গবেষক পিএইচডি করে, সে দেখে ডাকছে, স্যার আসসালামু আলাইকুম, আমি আপনাকে চিনি, আমার বাড়ি ভোলা, অমুক জায়গায় ইত্যাদি। স্যার, এরপরে গত বছর বা তার আগের বছর, স্যার আমার খুব চিন্তা, মুসলমানদের ভিতরে ঐক্য, আলেমদের ঐক্যের জন্য কি করা দরকার। তরুণ প্রজন্মের অনেকেরই ঐক্যের চিন্তা করে। তা আমি বললাম যে, দেখো, এ কথা জোরে বলো না, শয়তান নারাজ হয়ে যাবে। তুমি অন্য কিছু বলো, যা বলো, খানকা বানাবা, মসজিদ বানাবা, মাদ্রাসা বানাবা, যাই বলো, শয়তান অত নারাজ হবে না। কিন্তু তুমি যে কথা বললে, এটা যদি শয়তান শুনে ফেলে, এটা কিন্তু খুব নারাজ হবে। কারণ মুসলিম উম্মার, মুসলিম ওলামায়ে কেরামের ভিতরে পারস্পরিক সম্প্রীতি বাড়ার অর্থই হলো আমরা আমাদের মনোযোগটা ভালো কাজে দিতে পারবো। এটা শয়তান খুবই অপছন্দ করে, যে কারণে শয়তান অন্য কোনো কিছুতে বেশি বাধা দিক আর না দিক, এই জিনিসটাতে শয়তান প্রচন্ডই বাধা দেয়। আমি কয়েকটা বিষয় আমার মনের দুর্বলতা, দুর্বল ইমানের কারণ, তোমরা যারা আমার ক্লিপ দেখো বা শোনো জানবে। আমি একটা ভিডিও ক্লিপ আছে, একবারে গত 4-5 মাস আগে আমাদের আমার মসজিদে একটা আলোচনা ছিল। তো কি উপলক্ষে বলছিলাম যে সৌদি আলেমদের ইমান দুর্বল, তোমরা হয়তো দেখেছো কেউ কেউ। সেটা হলো এই জন্য আমার ইমান দুর্বল। সেটা হলো সৌদি আরবে সব ব্যাপারে একতলাপ আছে। আমরা মক্কা সহজে গিয়ে আপনারা দেখেছেন, একজন এক কথা, কেউ কারোর কিছুই বলে না। বিশেষ করে রিয়াদে আমি ছিলাম, রিয়াদে অধিকাংশ মসজিদে 8 টাকা তারাবি হয়, কোনো কোনো মসজিদে 20 টাকা হয়, অল্প কিছু মসজিদে 20 টাকা হয়, তা 8ও আছে 20ও আছে, কিন্তু ইমান এত দুর্বল, কেউ কারোর বিরুদ্ধে বলে না। ইমানের দাবি কি? অন্যায়কে প্রতিবাদ করা। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা দোহে যেন, দুইজনকেই যেন তৃণ সম দহে। তো অন্যায়, যারা 20 রাকাতের কায়েল পড়েন, তাদের 8 রাকাত অন্যায়, আর অন্যায়কে ঘৃণা করা, অন্যায়ের ধ্বংস চাওয়া, অন্যায়কে প্রতিরোধ করা ইমানের দাবি। ঠিক 8 রাকাত আলাদের জন্য 20 রাকাতের। কিন্তু সৌদি আরবে এসব কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? তারা বড় জোর কিছু এলমি গবেষণা আছে, কোন কোন আলেম বই লেখে যে, তাও গোলালো মার্কা, যে এটাই উত্তম, কেউ লেখে এটাই উত্তম, গালটাল নেই। এই যে দুর্বল ইমান আমার ভিতরেও আছে, যে কারণে সবসময় আমি দেখছি যে মানুষ যখন সৌদি আরবের আলেমদের ভিতরে সম্প্রীতি আমি দেখেছি, এখনো যারা সৌদি আরবে দেখবেন যে এলমি জগতে মহব্বত অত্যন্ত। সৌদি আরবে হাম্বলি মাযহাবের ফতোয়া হলো অলংকারের যাকাত লাগবে না, ব্যবহৃত অলংকারের যাকাত লাগবে না। শেখ আব্দুল আজিজ বিন বাজ ফতোয়া দিলেন যাকাত লাগবে, উনি এর উপর বই লেখলেন, উনি গ্র্যান্ড মুফতি। আমি একটা প্রোগ্রামে ছিলাম,
মক্কার ইমাম শেখ হমায়েদ বোধহয় বলে যাচ্ছি, ওখানে আলোচনা করলেন। একজন প্রশ্ন করলো যে অলংকারের জাকাত কিভাবে দেব, কি 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 জন্য প্রশ্ন করলো। আমি এত বছর দিইনি, এখন তো দারুল ইফতা থেকে ফতোয়া আসতে দিতে হবে। তখন উনি বললেন, আলহামদুলিল্লাহ, কেউ কেউ অলংকারের জাকাতের কায়েল, কেউ কেউ অলংকারের জাকাত দিতে হবে ফতোয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তারাও অনেক বড় আলেম। তবে আমি মনে করি অলংকারের জাকাত দেওয়া লাগবে না। কথাটা বুঝতে পেরেছেন? তিনি ভিন্নমত প্রকাশ করলেন, কিন্তু ভিন্নমতের প্রতি সামান্যতম অশ্রদ্ধা প্রকাশ করলেন না। আমি একবার শেখ বিন বাজের একটা প্রোগ্রামের পরে উনি একেবারে মাজলিসে খাওয়ার জায়গায়, আমি পাশেই আছি আমরা, ওনাকে প্রশ্ন করছে কুনুতুল ভিতরে লম্বা হাত তুলে দোয়া। কুনুতুল ভিতরে দীর্ঘ দোয়া হয়, অনেক ইমাম একটু তাআদ্দু করে অনেক লম্বা দোয়া নিয়ে বিনিয়ে করেন, আর মানুষ খুশি হয়, কান্নাকাটা করে। তো ওনাকে প্রশ্ন করছে, তো উনি বললেন কুনুতুল ভিতরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করে দোয়া করেছেন, এটার কোনো সবুত নেই, কুনুতে নাজিলাতে আছে। কিন্তু যারা করে তাদের বিরুদ্ধে কোনো কথা তিনি বললেন না। তিনি শুধু বলেন যে কুনুতুল ভিতরি রফুল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফুআন, এটা নেই, কুনুতু নাজিলাতে আছে। অথবা সম্ভবত বললেন যে এরকম না করা উচিত, এইরকম কি। কিন্তু যারা করে তারা বোঝে না, এরা বাড়াবাড়ি করে, হ্যান করে, তাই কোনো কথাই বললেন না। এবং আমি জানি উনি কখনোই, ছোটখাটো যতটুকু আমরা মিশেছি, কখনোই কোনো ব্যাপারে, আমরা যেমন আমাদের সমাজে অনেক সময় আমরা বিভিন্ন সময় এই মাসালাতেও যখন জিজ্ঞাসা করেছি, রফুল ইয়াদিন বলেন, জাহরবে তামিন বলেন, বা ওনারা কি বলতেন যে এ ব্যাপারে বিভিন্ন মত আছে, আলেমদের এটা একটা মত আছে, তবে এইটা আমার কাছে জোরালো মনে হয়, এর বাইরে কিছু বলতেন না। বিভিন্ন সময় এভাবেই তারা ফতোয়া দিয়েছে। এই জন্য যে আমরা মুসলমানদের ভিতরে যে আন্তরিক মহব্বত, ওলামায়ে কেরাম দায়ীদের ভিতরে মহব্বত, এটা এত বড় একটা বিষয় যে এটা যখন আসবে তখন আমরা অনেক বেশি দাওয়াতকে অগ্রসর করতে পারবো, মানুষদেরকে, যুবকদেরকে, তরুণদেরকে দিনের কথা আরো বেশি ভালো করে বলতে পারবো। এই ব্যাপারে ঝগড়া করতে যেয়ে আমরা অনেক বড় ব্যাপার নষ্ট করছি। এক্ষেত্রে প্রথম কাজ হলো, যেটা আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, সেটা হলো, মনে করেন উম্মতের ঘরে আগুন লেগেছে, এই দলাদলি মতভেদটা কিন্তু আগুন, যেটাকে রাসূল বলে হালেকা, মুন্ডন করে দেয়। আমি আগুন যদি নেভাতে নাও পারি, আমি আগুনে পানি ঢালতে যদি নাও পারি, তো বাতাস দিয়ে আগুন বাড়াবো না। কথা বুঝতে পেরেছে? সেটা কেমন? আমার বিরুদ্ধে অনেকে বলবেন, আমাকে খারাপ বলবেন, আমি কিছু বলবো না। আমি অন্তত মতভেদে আগুন দেব না, বাতাস দেব না। যেমন একবার গেছিলাম, এখন নয়, এটা তত্ত্বাবধায়ক সরকারের শুরুর দিকে বা কি একটা বোধহয়, ওই যে এমপি আসলো ওই সময়ে যশোরে একটা প্রোগ্রামে গেলাম। অনেক আলেম আসছে, আলেমদের তো বিভিন্ন দলমত আছে, আপনারা জানেন। এক আলেম বললেন যে অমকেরা ঐক্যের বিরুদ্ধে, ওরা অমকের দালালি করছে, রাজনৈতিক দলের, আমি দলমত কারোর নাম বলবো না। তা আমি আমার আলোচনায় বললাম, ভাই এই ধরনের কথাগুলোও আপনাদের বৈধ না, জায়েজ না। একজন লোক আমার বিরোধিতা করে, তার মানে সে ইসলামের দুশ্মন অথবা অমুক দলের দালাল, আপনি কি করে বুঝলেন? আমি বলবো যে এইটা ঠিক, যে ব্যক্তি আমার বিরোধিতা করে সে হয়তো ইখলাসের সাথেও করতে পারে, আমি তার যে যতটুকু কাজ ভুল আছে আমি ততটুকু বলবো, কিন্তু সে এই মনে করে অমকের দালালি করে, অমকের জন্য এই করেছে, এই আন্দাজ কথাগুলো আমরা বলবো না। প্রথম কথা হলো, আমরা নিজেরা অন্তর দিয়ে প্রত্যেক দিনের দায়ীকে মহব্বত করব, যারা দিনের দাওয়াত দেন। আমি একবার চট্টগ্রামে গেছিলাম, চট্টগ্রামে হঠাৎ করে গেছিলাম বিশ্ববিদ্যালয়ের কাজে। হঠাৎ কিছু তরুণেরা কিছু প্রোগ্রাম করালাম। একটা প্রোগ্রামে তরুণরা বেশি ছিল, তাদের বললাম যে তোমরা এমন হও না যে ইমান ইসলামের দাবিটা তোমাদের কাছে ছোট হয়ে যায়। আলেম ওলামা সবাইকে আমরা মহব্বত করব। উদাহরণ হিসেবে বলছিলাম, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, এটা আপনাদের জন্য, আমি যেটা নিজের জন্য ভালো মনে করি। আমাদের সমাজে অনেক মতভেদ আছে। শেখ আব্দুল্লাহ বিন বাজ, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, শেখ আবুল হাসান আলী নদভী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, সবাই ইন্তেকাল করেছেন। বর্তমান জামানায় যারা আছেন, যেমন শেখ তাকি উসমানী, মুফতি আহমদ শফি,
শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, শেখ আসাদুল্লাহ আল গালেব, বিভিন্ন ধারার মানুষ, ঠিক না? আমি কিন্তু নাম ধরলাম শুধু বোঝানোর জন্য। প্রত্যেককেই অন্তর দিয়ে পরিপূর্ণভাবে মহব্বত করতে আমার মোটেও কষ্ট হয় না, কারণ আমি জানি তারা দিনের দায়ী, বড় আলেম, তারা দিনের জন্য অনেক খেদমত করেছেন। এর মানে এই নয় যে এই আলেম মাশায়েখদের সাথে আমি শতভাগ একমত, এটা না। দ্বিমত বললাম, তোমার বোর সাথে আমার আজীবন দ্বিমত চলে। আল্লাহ আমার কোরআন সুন্নাহ যতটুকু এলেম দিয়েছেন, যতটুকু বিবেক দিয়েছেন, আমি না বুঝেও তার সাথে একমত হতে পারি না, কিন্তু আমি তো তার ভিন্ন মতের অধিকার কেড়ে নিতে পারি না। কাজেই আলেম যে ধারারই হন না কেন, তার কোনো কোনো মাসআলা, কোনো কোনো লেখা, এমনকি অনেক কিছু লেখাকে বেদাত, খুব খারাপ কষ্ট লাগে যে এরকম একজন আলেম এই কথাটা বললেন, লেখলেন, খুব কষ্ট পাই। কিন্তু এই কষ্ট পাওয়ার কারণে তার প্রতি আমার ভালোবাসার ঘাটতি হয় না। কেন হয় না? এটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে মনে করেন একটা ময়লা, গুয়ের টুকরো, আমি গোবরও বললাম না, গোবর নাপাক কি পরিমাণ, এটা নিয়ে একতেলাপ আছে। আর আপনারা বলবেন যে গুয়ের টুকরো, মনে করেন এটা শুকনো গুয়ের টুকরো, যদি আমার কাছে একজন এনে দেয়, আমি বলবো এটা কি? নাপাক। নাপাক বলবো, নাপাক। এই নাপাক গুয়ের টুকরোটা যখন এই গিলাসের ভিতরে বা এক জগ পানির ভিতরে ফেলা হবে, তখন এটাও নাপাক, পানিটাও। কিন্তু যখন একটা বড় পুকুরে ফেলা হবে, তখন এটাও নাপাক, পুকুরের সব পানি নাপাক। এই নাপাক জায়গাটুকু বাদে, এই টুকের সাথে জড়ানো পানি বাদে অন্য জায়গায় আমরা গোসল করি, গালেও যাই, খেয়েও ফেলি না? আবার এই নাপাকের টুকরোটা যদি সমুদ্রে, নোনা পানির বঙ্গোপসাগরে ফেলি, খানিক পরে এটা থাকবেই না, ঠিক না? নুনে ওটা শেষ করে দেবে। এটা হলো মুমিন। এটা আমি বলছি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। যারা ভালো ইসলাম জানতে চাও, অন্তত ইবনে তাইমিয়ার বইপত্র পড়তে হবে, ইংরেজিতেও পড়তে হবে। অনেক ব্যাখ্যা করেছে। সেটা হলো যে আমরা অন্যায়কে অন্যায় বলবো, এইটা বেদাত, এইটা সুন্নাত। যেমন আমি ইয়াকিনান বারবারই বলি যে ইল্লাল্লাহ জিকিরটা আপনারা করবেন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করব? আমি মনে করি এটা যারা দিন বলে করছেন, বেদাত করছেন। কিন্তু সকল ইল্লাল্লাহ জিকিরকারী কখনোই আমি এক মনে করি না। ইল্লাল্লাহর জিকিরের বেদাতটা যিনি করছেন, তিনি কি শুধু এই বেদাতটাই করছেন না, আরো আমল তার আছে? আছে না? মিলাদ, প্রচলিত পদ্ধতির মিলাদগুলো বেদাত। কিন্তু যিনি মিলাদ পড়ছেন সবাই এক না। যিনি মিলাদ পড়ছেন শুধু মিলাদটাই করছেন না, আরো কাজ করছেন। আমি তার সামগ্রিক কাজ দিয়ে তার বিচার করব। তিনি কি এই গ্লাস, না জগ, না পুকুর, না সমুদ্র, এটা আমাকে দেখতে হবে। বুঝতে পারছেন না? কাজেই আমি যখন কোনো বড় আলেম, দিনের দায়ী, আমি তাকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ, তিনি দিনের জন্য কাজ করেন, হাজার হাজার মানুষকে দাওয়াত দিচ্ছেন, বা উম্মতের কত খেদমত করেছেন। কাজেই তার যখন কোনো মত এমন আসে যেটা আমার কষ্ট লাগে, আমি কষ্ট পাই, এরকম অনেক মত আছে বড় বড় আলেমদের দেখে, কোনোটা বেদাতের পক্ষে, কোনোটা শিরকে দরজা খুলে দিচ্ছে, কোনোটা হয়তো কঠোরতা আছে, আমার খারাপ লাগে। কিন্তু এর মানে এই নয় যে আমি ওনাকে কম মহব্বত করি। আমার আব্বারও অনেক জিনিস আমার খারাপ লাগতো, কিন্তু তার কারণে আমার আব্বার প্রতি আমার অশ্রদ্ধা কোনোদিন আসেনি। তো এজন্য প্রথম কথা হলো, ভাইরা, আমরা দিনের দায়ীদের, আলেমদের মহব্বত করতে শিখি, তাদের সামগ্রিক খেদমতে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন বড় সুফির নামে আল ওসিয়াতুল কুবরা নামে একটা বই লিখেছেন। সুফি ছিলেন, জিকির করাতেন, কিছু বেদাতও তার ছিল, কিন্তু তার পক্ষে বই লিখেছেন। তার ভিত্তি হলো যে তার খেদমত বেশি ছিল, তার ভুল ভ্রান্তি কম ছিল। আমাদের মূল্যায়নটা হবে সামগ্রিক কর্মের মাধ্যমে। এটা আমার প্রথম দাওয়াত সবার জন্য, যে আমরা দিনের আলেম ওলামা, যারা মাশায়েখরা দিনের দাওয়াত দিচ্ছেন, কাজ করছেন, তাদেরকে মহব্বত করার চেষ্টা করি। দ্বিতীয় হলো, সমালোচনার ক্ষেত্রে আমরা কর্মের সমালোচনা করি, ব্যক্তি বা দলের নয়। দাওয়াতের দুটো পদ্ধতি আছে। সব হানাফি খারাপ, আহলে হাদিস না হওয়া পর্যন্ত হলো না। সব আহলে হাদিস খারাপ, হানাফি না হওয়া পর্যন্ত হলো না। সব কমই খারাপ, এই আমার লাইনে না আসা পর্যন্ত সবাই খারাপ। সব, আমি মনে করি এগুলো সব ভুল। সব দেওবন্দি খারাপ না, সব আহলে হাদিস খারাপ না, সব হানাফি খারাপ না, সব খালাফি খারাপ না, দল সব জামাতি খারাপ না, সব তবলিগি খারাপ না। এই জেনারেলাইজেশন জিনিসটা একটা ইসলাম নিষিদ্ধ। আল্লাহ কোরআন কারিমে ইহুদি নাসারাদের খারাপ বলার সময় খানিকটা ভালো বলেছে, যে সবাই খারাপ না, কেউ ভালো আসর ভিতরে। কাজেই আমরা জেনারেলাইজ না করে কর্মের সমালোচনা করব।
দল বা ব্যক্তির নয়। আমরা বলবো এই জিনিসটা, আমি যেটা মনে করি সেটা হলো মানুষ বিভিন্ন ধারায় আছে, ধারায় থেকে যদি তার বেদাতগুলো বাদ দিয়ে, শিরিকগুলো বাদ দিয়ে, দিনের বিরোধিতা বাদ দিয়ে নামটা সেই ধারার থাকে, আমার কোনো সমস্যা আছে? সব উম্মতে মোহাম্মদী যদি বিভিন্ন নাম দিয়ে জান্নাতে যায়, আমার জায়গা কম পড়বে কিনা? হ্যাঁ, আমি যেটা বেদাত মনে করছি সেটা বাদ দিয়ে দিতে হলো। তারা না বাদ দিলে তার ফয়সালা আল্লাহর কাছে, তার ইমান আছে, অন্যান্য ইবাদত আছে, আল্লাহ যদি কবুল করে মাফ করে, আমার সমস্যা কি? এই জন্য আমরা দাওয়াতটা হবে, আমাদের আলোচনা সমালোচনা হবে কর্মকেন্দ্রিক, দল কেন্দ্রিক না হোক। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি তিনি ইহুদি নাসারাদের সমালোচনা করলেও জেনারেলাইজ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী যখন অন্যায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাম ব্যক্তিগতভাবে তার সমালোচনা করতেন, কিন্তু যখন মিম্বারে দাঁড়িয়ে বলতেন তখন নাম ধরতেন না। তিনি বলতেন ইন্না মিনকুম মুনাফিরিন, ইন্না মিনকুম কাযা ওয়া কাযা, তোমাদের ভিতরে কেউ কেউ এইটা করে। কথা বুঝতে পারেননি? তা আমরা কেন নবীর থেকে এটা নেব না? আমরা যখন বলবো কোন কোন আলেম এটা করেন, এটা ঠিক না, এটা ভুল, এটা ভুল। তৃতীয়, যখন আমরা কোনো প্রয়োজনে কোনো আলেম দায়ী দিনের কোনো ব্যক্তিত্বের বিরুদ্ধে, দল গ্রুপের বিরুদ্ধে কথা বলতে হবে, তখন অবশ্যই তাদের ভালো কর্মগুলো হাইলাইট করতে হবে, যে অমুক তারা এই আলহামদুলিল্লাহ কিছু অনেক কাজ করছেন, তবে আমাদের মনে হয় এই কাজগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে এই কারণে ভুল। আমরা দোয়া করি, আমরা আশা করি তারা এই ভুলগুলো সংশোধন করে নেবে। কথা বুঝতে পারছেন না? আমাদের উদ্দেশ্য তাদের সংশোধন করা না, তাদের খারাপ প্রমাণ করে আমাদের দলে নিয়ে আসা। যদি সংশোধন হয়ে ওই নাম থেকেই জান্নাতে যায়, আমার লস আছে কিনা? আমার উদ্দেশ্য যদি তাদের সংশোধন করা হয়, তাহলে একটা জিনিস বুঝবেন, আমাকেও যদি কেউ গাল দিয়ে বলে আমি ওর বইটা পড়িনি, আমাকে যদি কেউ গাল দিয়ে বই লাগে আমি পড়িনি, আর যদি কেউ বলে যে আব্দুল্লাহ জাহাঙ্গীর ভালো, অনেক কাজ করেছে, তার এই ভুলগুলো আছে, তাহলে আমি মন দিয়ে পড়বো, তাই তো লোকটা তো কেউ আমার মহব্বত করে। কথা বুঝতে পারছেন না? কাজেই আর আমি যেটা নিশ্চয় অন্য মানুষের আমার মতোই হবে আমার ধারণা। তো এই জন্য আমরা যদি হুজুম আক্রমণ না করে তাদের ভালো কাজগুলো হাইলাইট করে ভুলগুলো ধরার চেষ্টা করি, আমরা মনে করেন তবলিগের বিরুদ্ধে কথা বলবো। আমি যদি বলি আলহামদুলিল্লাহ তবলিগের মাধ্যমে অনেক নেক কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, তবে আমাদের মনে হয় তবলিগের এই কাজগুলো সংশোধন করা উচিত, হয় না? আমি ইয়াকিন করি যদি কেউ মহব্বতের সাথে ভালোবেসে সমালোচনা করেন, মানুষ গ্রহণ করে। আমার একটা অভিজ্ঞতা বলি, আমি লম্বা করব না, আমি 10 মিনিটের ভিতরে শেষ করে দেব, প্রশ্ন উত্তর আছে তো। আমাদের আমি সৌদি আরবে থাকতে আমার একটা দাওয়াতি প্রোগ্রাম ছিল। সৌদি আরবে দাওয়াতের লাইসেন্স লাগে, ড্রাইভিং লাইসেন্সের মতো ওয়াজ করতেও লাইসেন্স লাগে, অর্থাৎ সরকার থেকে পানো। এটা ভালো, কারণ যোগ্যতা যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে আমার একটা লাইসেন্স ছিল, যে কারণে আমি আমার একটা দাওয়াতি প্রোগ্রাম ছিল একটা ইসলামিক সেন্টারে, ওখানে সাপ্তাহিক প্রোগ্রাম ছিল, খুব এক সময় ওটা খুব রিয়াদে খুব জমজমাট ছিল, ফ্যামিলি আসতো, মহিলা সেকশন ছিল, একটা আনন্দ উৎসব ছিল সাপ্তাহিক। তো ওখানে 2 ভাই আসছেন, 2 ভাই তবলিগের, একজন ইঞ্জিনিয়ার, একজন সাধারণ দর্জি। তো ওনাদের পরিচয় হওয়ার পরে ওনাদেরকে আমি বাসায় এনে দাওয়াত করে খাওয়াইছি। সবাইকে আমরা বিদেশে ফ্যামিলি নিয়ে থাকতাম, যারা সিঙ্গেল থাকে একদিন বাড়িতে একটু বাংলাদেশি খাবার খেলে ভালো লাগে, আর তখন আমরা জোয়ান ছিলাম, মজাই লাগতো, খাওয়াতেও মজা লাগতো। এখন তো বুড়ো হয়ে গেছি, আমিও বাজার করতে পারি না, বউ আনতে পারে না। যেটা বলছিলাম, ওই ভাইদের খাওয়াইছি, কথা হয়েছে, চলে গেছে। আমি জানি উনি তবলিগে পরিচয় হয়েছে, তবলিগের সাথী। তো একদিন ওনারা ওই আমার অফিসে দা ইসলামিক সেন্টারে বসে প্রোগ্রামের পরে বলছে যে হজরত, দাওয়াতে তবলিগের ব্যাপারে আপনার কি মত? তখন আলহামদুলিল্লাহ আমি তো ভালোবাসি, তবে আপনি যেহেতু মত জিজ্ঞাসা করলেন, কাজে আমাকে বলতে হবে, এতদিন তো আপনাদের কিছু বলিনি। ওনারা দেখেন এটা খুব ভালো কাজ, তবে এই জাল হাদিসের নির্ভরতা, হেকায়াত নির্ভরতা, এটা ঠিক না। আর এরকম ফরজ অজেব হালাল হারামের শিক্ষাগুলো আসা দরকার, ইত্যাদি একটা পয়েন্ট বললাম। এগুলো আসলে আপনাদের দাওয়াতটা পূর্ণ হয়। তা আমার ধারণা ওনারা আর জীবনে আসবেন না, ওনাদের মন্দ বলছি আমি। মজা হলো 2-3 দিন পরে ওনারা চলে আসছেন, হঠাৎ করে, প্রোগ্রামে না, যে হজরত আমরা একটা দাওয়াতে গিয়ে একটা মাজলিসে গেছিলাম, ওখানে এই 2-3টে হাদিস শুনলাম, হাদিসগুলো সহি কিনা তাই জানতে আসলাম। বিশ্বাস করেন, আমি তাদেরকে, আমার তো উদ্দেশ্য না যে তাবলীগ ছেড়ে দিক,
কথা বুঝেননি? আমার উদ্দেশ্য সে যেখানে যেভাবে পারে দ্বীনের পথে এগুক। তবে যেহেতু সে আমার কাছে পরামর্শ চেয়েছে, আমি তাকে ভালো কথাটা বলেছি, আমি যেটুকু ভালো মনে করেছি। এবং যেহেতু সম্ভবত আমি অন্তর দিয়েই বলছিলাম, এটা তার অন্তরেই গেছে। সে আমার কাছে আসছে, সে তার মানে কর্মকাণ্ডে আছে, কিন্তু আমি যেহেতু বলেছি অনেক জাল হাদিস সেখানে আছে, সে আমার কাছে হাদিস শুনতে চলে আসছে। তাহলে আমার কথা হলো যে আমরা যেহেতু মানুষের সংশোধন চাই, সমালোচনা নয়, তাহলে আমরা কর্মের সমালোচনা করি এবং মহব্বতের সাথে করি। পাশাপাশি বর্তমানে যে উগ্রতা বাড়ছে, সেটার ভিতরে একটা জিনিস হলো আমরা এক বানাতে চাই সবাইকে। সবাইকে এক বানানো এটা খুবই অন্যায় কাজ। সবাই এক হবে এটা ঠিক না। সবাই সবার মতো থাকবে, অন্তর এক থাকবে। যেমন আমি চট্টগ্রামে গিয়েছি, একজন জিজ্ঞেস করছে, এক তরুণ, যে স্যার ইসলাম কি চারটে হতে পারে নাকি? ইসলাম তো এক হবে। তাই বললাম যে দেখেন, আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন? প্র্যাকটিক্যালি তো আমরা অনেক রকম হাদিস পাই, একই ব্যাপারে 5 রকম 6 রকম 4 রকম 5 রকম 8 রকম 3 রকম 2 রকম পাই। তো ওই তরুণ বলছে, শিক্ষিত মানুষ, উকিল মানুষ, বলে তাহলে আমরা সেক্ষেত্রে একটাকে বেছে নেব যেটা যে সাহাবী নবীজির সাথে বেশি থাকতেন এরকম। বললেন যে এটা তো হয় না, অথবা বুখারী মুসলিমে আছে ওইটাই বেছে নেব। বললেন যে এটা তো হয় না, একটা হাদিসে সনদ সহি, আপনি সাহাবীর অজুহাতে অথবা সংকলকের অজুহাতে অন্য হাদিসটা, সেই হাদিসটাকে বাতিল করে দিলেন, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিস বাতিল করা হলো। কাজে এখানে সমন্বয় করতে হবে, হয় আপনি যে কোনো একটাকে পালন করেন, বাকিগুলোকে বলেন ওগুলো সহি হাদিস, অথবা আপনি এক এক সময় এক একটা পালন করেন, কিন্তু আপনি একটাকে মানতে যেয়ে বাকিটা অস্বীকার করবেন, এটা ঠিক না। তা আমাদের অধিকাংশ প্রান্তিকতা এই ক্ষেত্রে আসে, আমরা এগুলোকে দূর করার চেষ্টা করি। আমি আর লম্বা করব না, অনেক লম্বা হয়ে গিয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম।